সবাইকে গুড ইভিনিং। আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আজ হচ্ছে 17 তারিখ। আমরা পড়ছিলাম হচ্ছে ভলপনি। হ্যাঁ, তো আমরা অ্যাক্ট 1 শেষ করে অ্যাক্ট 2-তে মনে হয় প্রবেশ করেছি নাকি? তো সবাই কি একটু পড়তেছো? বলো তো, পড়াশোনা হচ্ছে? সবাই কি লাইনে আছো? শোনা যায় আমাকে? শোনা যায়। আচ্ছা, তো যেগুলো পড়াচ্ছি বা যেগুলো পড়া হচ্ছে এখানে সেগুলো একটু বাসায় রিভিশন দিচ্ছ তো? হুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা অ্যাক্ট 2 এর কতদূর পড়েছিলাম? সিন 3। হুম, কেউ তো কথা বলে না। জি স্যার। আপনারা সবাই বলে গেছে নাকি? হ্যাঁ, না স্যার, শেষ পর্যন্ত শেষ হয়েছিল। হ্যাঁ, স্যার সিন 4 বাসায় পড়তে বলেছিলেন। পড়তে হ্যাঁ, বলছিলেন। আচ্ছা। হ্যাঁ, তো সিন পড়তে বলেছিলাম বাসাতে। তো কি অবস্থা, একটু পড়েছো বাসাতে? জি স্যার পড়েছি। অ্যাক্ট 2 সিন 4। অ্যাক্ট 2 সিন 4। আচ্ছা, তাহলে কি আমি 5 থেকে শুরু করব, না 4 নিয়ে কোনো আপত্তি আছে? কারণ ছোট ছোট সিনগুলো। স্যার 4 তো একদম ছোট ছিল, পড়ছি। হ্যাঁ, আরও ছোট ছোট সিন আছে, একদম 2-4 লাইনেরও সিন আছে। কিন্তু একটু মনোযোগ দিয়ে পড়তে হবে ড্রামাটা, ঠিক আছে? কারণ ড্রামার যতটুকু না কাহিনীমূলক, তার থেকে হচ্ছে কনভারসেশনগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, তো সবাই কি আমরা পড়েছি নাকি দ্রুত একটু বলে ফেলো? সিন কি পড়বো নাকি পড়বো না? 5 থেকে শুরু করেন, পড়ে ফেলবো। আর ইনকোর্স পরীক্ষা চলে কালকে থেকে, ওই জন্য একটু পরে একটু ভরে গেছে। আচ্ছা, তো ঠিক আছে। তো আশা করি সবাই পড়েছো। তো এইখানে যেটা বলা হয়েছে সেটা তেমন কিছুই না। এখানে জাস্ট ভলপনি এবং মস্কা কি মার খেয়েছে না? আমরা গতদিন পড়েছিলাম, ওরা দুইজন তো মনে হয় মার খেয়েছে নাকি? কার হাতে? জি করবিনোর হাতে। হ্যাঁ, করবিনোর হাতে নাকি? তো সেইটা এখন সে বলতেছে, ভলপনি এসে বলতেছে মার তো আমি খাইছি, হ্যাঁ, যে ও আম ওন্ডেড। তো মস্কা বলতেছে হোয়ার স্যার? হ্যাঁ, বলছে যে কোন জায়গায় ওন্ড হয়েছেন আপনি? তখন ভলপনি কি কি বলতেছে বলো তো? যে শরীরে না, আমি হ্যাঁ হাতে। মনে, হ্যাঁ মনে লাগছে। কাকে দেখে মনে লাগছে ব্যথা বলো? হুম, সিলিয়াকে হ্যাঁ দেখে। সিলিয়াকে দেখে। ওই যে বলছে না যে বাট অ্যাংরি কিউপিড বোল্টিং ফ্রম আর আইজ, যেন তার চোখে থেকে যেন বোল্ট এসে আমার বুকে এসে লাগছে। হ্যাঁ, মানে তীর এসে লাগছে। হ্যাভ শট হিমসেলফ ইনটু মি, হ্যাঁ, লাইক আ ফ্লেম। সেই নিয়ে আমি এখন আছি, এখন যেভাবেই হোক তাকে আমার দরকার, ঠিক আছে তো? হুম, তা বলছি কি দ্য ফাইট ইজ অল উইদিন মি, আমার মনের ভিতরে চলতেছে যুদ্ধ, এখন কি করবো বলো? তা বলছে আমার কলিজা টলিজা সব জ্বলে যাচ্ছে, বুঝতে পারছো, গলে যাচ্ছে, এরকম আর কি। হ্যাঁ, তো বলপনি বলতেছে কি যেভাবেই হোক, হ্যাঁ আমাকে কি কি করতে হবে, ব্যবস্থা করাতে হবে নাকি? এটা একটু এখানে দেখে যেতে হবে। তাই বলছে দেখো, মস্কা বলতেছে আমি খুবই দুঃখিত যে আপনাকে তার কথা বলেছি, হ্যাঁ, এবং আপনাকে এইভাবে আনহ্যাপি বানিয়েছি, কিন্তু তারপরেও নো লেস দ্যান ডিউটি টু ইফেক্ট মাই বেস্ট টু রিলিজ ইয়োর রিলিজ অফ টর্মেন্ট। তারপর আমি চেষ্টা করব আমার যতটুকু পারা যায়, আমি চেষ্টা করব আপনার এই টর্মেন্টটাকে রিলিজ করার জন্য, কম করার জন্য, তাই তো, কমানোর জন্য। তো ভলপানি বলছে ডিয়ার মস্কা শ্যাল আই হোপ, সত্যি কি আমি আশা করতে পারি, হ্যাঁ, যে তুমি যা বলতে যাচ্ছ? মস্কা কি বলতেছে, অবশ্যই আশা করতে পারেন নাকি, আমার মতো আমি চেষ্টা করব। তো ভলপানি তো মহা খুশি। হ্যাঁ, তখন কি কি বলছে এই জায়গায়, এখানে একটু দাগিয়ে রাখবা। ভলপানি কি এখানে একটু এই চেঞ্জটা একটু খেয়াল করো। এতদিন পর্যন্ত ভলপনি কিসের আকাঙ্ক্ষা করছিল বলো? একটু এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এই জায়গায়। গুড়ের মালিশ। এতদিন পর্যন্ত সম্পদের আকাঙ্ক্ষা করছিল, এখন তার আকাঙ্ক্ষাটা চেঞ্জ হয়ে গেছে। কিসে চেঞ্জ হয়ে গেছে বলছে দেখো, মস্কাই বলতেছে টেক
মাই কিস, তুমি আমার চাবিটা নিয়ে নাও, গোল্ড প্লেট জুয়েল যা আছে, অল দ্যাটস অ্যাট দাই ডিভোশন, সব তোমার কাজে লাগাও, এমপ্লয় দেম হাউ দাও উইল, তোমার যেভাবে খুশি তুমি এগুলো নাও, আমার কোনো কিছু দরকার নেই, দরকার হলে আমাকেও বলছে নে কয়েন মিঠু, দরকার হলে আমাকেও পয়সা বানিয়ে ফেলো, ঠিক আছে তো, টাকা পয়সা রূপান্তরিত করে ফেলো, সো দাও ইন দিস বাট ক্রাউন মাই লঙ্গিংস, কিন্তু যেভাবেই হোক আমার যে এখন ইচ্ছা সেই ইচ্ছাটাকে পূরণ করো। তাহলে দেখো এতদিন পর্যন্ত তার সম্পদের ইচ্ছা ছিল, সে এতদিন পর্যন্ত গোল্ডকে কি বলে সম্বোধন করছিল বলো? গোল্ডকে সে sin, গড, তাই তো, তার ওরশিপ করতেছিল। আর এখন গোল্ড তার কাছে আর ভাল লাগছে না, কারণ কি অলরেডি লাস্টফুল ডিজায়ার তার শুরু হয়ে গেছে। এই জন্য বলছে গোল্ড প্লেট জুয়েল যা আছে সব নিয়ে নাও, তুমি তুমি আমাকে বিক্রি করেও টাকা করে ফেলো, সেটাও তুমি কাজে লাগাও, কিন্তু আমার যে লঙ্গিং, যে আমার যে ইচ্ছা, সেটাকে দয়া করে ক্রাউন করে দাও। ক্রাউন মানে কি? পূরণ করে দাও, ফুলফিল করে দাও আমার কা, ঠিক আছে? তাহলে দেখো মানুষের প্রথমে কিসের? প্রথমে সম্পদের আকাঙ্ক্ষা থাকে, তারপরে এইভাবে আস্তে আস্তে আকাঙ্ক্ষা চলতেই থাকে, এবং এই ডিজায়ার একটা পর্যায়ে গিয়ে তাকে কি করে বলো? পতনের দিকে ঠেলে দেয়। পতনের দিকে নিয়ে যায়। তো সেই ভলপনি আস্তে আস্তে সেদিকেই যাচ্ছে। তখন মস্কা কি বলছে? একটু ধৈর্য ধরেন, ইউজ বাট ইউর পেশেন্স। ভলপনি বলছে আই হ্যাঁ সো হ্যাঁ, আমি তো ধৈর্য ধরছি। মোস্ট ডাউট নট, তবে আপনার সন্দেহ করার কোনো কারণে, মস্কা বলতেছে, হ্যাঁ, টু ব্রিং সাকসেস টু ইয়োর ডিজায়ার্স, হ্যাঁ, আপনার ডিজায়ার আমি পূরণ করব, এতে কোনো সন্দেহ নেই। বলছে তাহলে ইয়েস, তাহলে তাই করো। আই নট রিপেন্ট অফ মাই লেট ডিসগাইজ, হ্যাঁ, তবে এই যে আমি এখন যে ডিসগাইজ করেছি, ডিসগাইজ করে যে একটা ব্যথা পেয়েছি, তার জন্য আমি আর রিপেন্ট করবো না, বরং খুশি হব যে না, এটা করে ভালোই হয়েছে। হ্যাঁ, তাই মস্কা বলছে ইফ ইউ ক্যান হর্ন হিম স্যার ইউ নিড নট। হ্যাঁ, হর্ন হিম মানে বুঝো তো? এই হিম মানে হচ্ছে করভিনো, আর হর্ন মানে হচ্ছে, এটার সাথে একটা শব্দ আছে কাকোল্ড, শব্দটা বুঝো? কাকোল্ড, হ্যাঁ, এটা একটা খুবই বাজে একটা শব্দ, কাকোল্ড্রি। এটা মানে হলো যে, মিনিংটা কিসে দিয়েছে আমরা, আচ্ছা এখানেই দেখি আমরা। দেখো, যখন কোনো পুরুষ বা নারী তার সেকেন্ড পার্সনকে অন্য কোনো পুরুষ বা নারীর সাথে মিশতে দেয়, হ্যাঁ, সেন্সুয়াল অ্যাক্টিভিটিতে লিপ্ত হতে যায়, তখন যে দেয় তাকে কাকোল্ড বলা হয়। দেখো এই যে, হ্যাঁ, দ্য অফিসিয়াল ওয়ার্ড অফ দ্য প্র্যাকটিস অফ কাকোল্ড অর কাকড অর কাকরি, কাকোল্ড্রি হ্যাজ বিন প্র্যাকটিস টু ব্রিং সাম স্পাইস ইন রিলেশনশিপ। মেন অ্যালাউ আদার মেন টু হ্যাভ দেখো সেক্সুয়াল অ্যাক্টিভিটি উইথ দেয়ার স্পাউজেস, ইন এক্সচেঞ্জ দে রিসিভ প্লেজার, হ্যাঁ, তারা অন্য ধরনের সুবিধা পায় বা অন্য কোনো আনন্দ পায়, এরকম। অ্যানাদার কেস ইন হোয়েন আ ম্যান প্র্যাকটিস কাকোল্ড্রি ইজ হোয়েন হি ইজ, মানে যাই হোক এরকম আর কি, মানে নিজের, তাহলে কাকোল্ড্রি বানাতে চাচ্ছে, তাই বলছি ইফ ইউ ক্যান হর্ন হিম, মানে আপনি তাকে কাকোল্ড বানাতে পারলে হবে। কার কথা বলছে এখানে? হিমটা কে বলো তো? করভিনো। হ্যাঁ, করভিনোকে না, ইউ নিড নট। তাহলে যদি আপনি পারেন তাহলে আপনার আর দুঃখ করার কোনো কারণ নেই, রিপেন্ট করার কোনো কারণ নেই। ভলভিন বলছে সত্যি বলেছো তুমি। তো যাই হোক, এটা তোমরা যেহেতু পড়েছো, তো এইখানে একটু বলছে মস্কা, তো এইখানে একটা কথা হলো যে আমাকে কি সে চিনতে পারেনি? তো দেখো এখানে বলছে, হ্যাঁ, ভলপনি বলছে বিসাইড আই নেভার মেরিট হিম ফর মাই হেয়ার, হ্যাঁ, ইজ নট দ্য কালার অফ মাই বেয়ার্ড অর আইব্রোজ টু মেক মি নন। বলছে আমাকে কোনোভাবে সে চিনতে পারেনি তো, আমার চুলের কালার বা দাড়ির কালার বা আইব্রোর কালার টালার দেখে চিনতে পারেনি তো। মস্কা বলতেছে ন জট, একটুও না, চিনতে পারেনি। ভালো মতো আই ডিড ওয়েল, হ্যাঁ, আমি খুব অভিনয়টা ভালো মতো করতে পেরেছি। সো করভিনো আমাকে চিনতে পারেনি। মস্কা সো ওয়েল উড আই কুড ফলো ইউ ইন মাইন উইথ হাফ দ্য হ্যাপিনেস ইয়েট আই উড স্কেপ ইউর এপিলগ। হ্যাঁ, বলছে উড আই কুড ফলো ইউ ইন মাইন, মানে কি আমি যদি তোমাকে কি করতে পারতাম বলো? ফলো করতে পারতাম নাকি? আপনার ব্যাপারটা যদি আমি আপনাকে ফলো করতে পারতাম, মানে কি আপনার কার্যক্রমগুলো যদি আমি ঠিকমতো পারফর্ম করতে পারতাম উইথ হাফ দ্য হ্যাপিনেস, হ্যাঁ, তাহলে খুব ভালো হইতো, ঠিক আছে তো, যে আমিও সাকসেস হইতাম, আমি খুব খুশি হইতাম। তো যাই হোক, ইয়েট আই উড এসকেপ ইয়োর এপিলগ, তারপরেও যা কিছু ঘটেছে
তা তো এসকেপ করতে পারতাম, বাট ওয়ার দে গল্ড উইথ আ বিলিভ দ্যাট আই ওয়াজ স্কটো। বলছে কিন্তু তারা কি, তাদের কি বোকা বানানো গেছে তো, যে সত্যিই আমি স্কটো অফ মন্টানা। সে কিসের অভিনয় করছিল বলো তো? মাউন্টেব্যাঙ্কের নাম কি নিয়েছিল সে? স্কট অফ মাউন্টনা। হ্যাঁ, স্কটো অফ মন্টানা। বলছে তারা সত্যি করে আমাকে স্কটো অফ মন্টানা বলেছে তো? তখন মস্কা বলতেছে, স্যার স্কটো হিমসেলফ কুড হার্ডলি হ্যাভ ডিস্টিংগুইশ। বলছে স্কটো নিজেও মনে চিনতে পারতো না যে আসলে সে আসল না আপনি আসল। তাই বলছে, হ্যাঁ, আই হ্যাভ নট টু ফ্ল্যাটার ইউ, মনে করেন না আমি আপনাকে ফ্ল্যাটার করছি, ওয়েল পার্ট, অ্যান্ড অ্যাজ আই প্রসপার সো অ্যাপ্লাউড মাই আর্ট। হ্যাঁ, তো যাই হোক, আমি আপনাকে ফ্ল্যাটার করছি না বা টাইমও নাই এটা নিয়ে, কিন্তু আপনি বলতেছে উইল পার্ট অ্যান্ড অ্যাজ আই প্রসপার সো অ্যাপ্লাউড মাই আর্ট। আর যেহেতু আমি আমার কাজে খুব প্রসপার করতেছি, তবে এখন আমি আমার কাজটা ভালো মতোই করব। কিসের কাজ করব? করভিনোকে গিয়ে বোঝাবে নাকি, যাতে তার ওয়াইফকে নিয়ে আসে। কি চালাক কি করবে দেখলা বুঝতে পারবা। হ্যাঁ, অ্যাক্ট 2 আমরা সিন 5-এ আসছি। তখন করভিনো, এইবার করভিনো এবং সিলিয়া কে এরা দুইজন বলো? হাজবেন্ড ওয়াইফ। হাজব্যান্ড ওয়াইফ, তাই তো? করভিনো কি বেশ রেগে আছে, একদম মানে সেই রাগা রাখছে, ওয়াইফকে এখন সেই ঝাড়া ঝাড়বে, বাংলা কথা। বলছে ডেথ অফ মাইন অনার উইথ দ্য সিটিজ ফুল। তুমি এই পুরো শহরের যত ফুল আছে তাদের সামনে নিজেকে প্রকাশ করে কি করেছো? ডেথ অফ মাইন অনার, তুমি আমার সম্মানকে শেষ করে দিয়েছো। হ্যাঁ, আর জাগলিং টু ড্রয়িং প্র্যাটিং মাউন্টেব্যাঙ্ক, আর ওই যে ভাঁড়, মিথ্যাবাদী, চালাক, টুথ ড্রয়িং মানে যে দাঁত তুলে আর কি, এরকম মানে দাঁত তুলে নেয় মানুষের দাঁত সারবে বলে, ভাঁড়, চালাকি, ট্রিকেরি, তাই তো? এরকম একটা মাউন্টেব্যাঙ্ক তুমি তার সাথে কথা বলেছো। হ্যাঁ, এছাড়াও অ্যান্ড একটা পাবলিক উইন্ডো, তারপরে তুমি আবার উইন্ডোর সামনে গিয়ে দাঁড়িয়েছো, যেটা হচ্ছে পাবলিক, সবাই তোমাকে দেখতে পেয়েছে। হোয়ার উইলস্ট হি উইথ হিজ ট্রেইনড অ্যাকশন, যেখানে ওই যে মাউন্টেব্যাঙ্ক সে তার ওই চালাকি অ্যাকশনের দ্বারা সে তোমাকে কি করেছে? অ্যান্ড হিজ ডোল অফ ফেসেস, এবং তার আরও যে সকল অসংখ্য মানুষ আছে, টু হিজ ড্রাগ লেকচার ড্রজ ইয়োর ইচিং ইয়ার্স, আর তার ওই ড্রাগ বিক্রি করার যে লেকচার, সে লেকচার শুনে তোমার কান চুলকাচ্ছিল, তাই না? মানে তোমার তাদের কাছে যেতে হলো, তাদের সাথে কথা বলতে হলো। আ ক্রু অফ ওল্ড আনম্যারিড নোটেড লেকচার্স স্টুড লিয়ারিং আপ, আর যখন তুমি জানালার কাছে গেছো তাদের লেকচার শোনার জন্য, তখন ওই সকল বৃদ্ধ অবিবাহিত মানে কি একদম মানে খ্যাতমান লেচারাস মানুষ সবাই তোমার দিকে হাঁ করে তাকিয়েছিল। হ্যাঁ, লাইক স্যাটার্স, বুঝতে পেরেছ? স্যাটার্স মানে কি বলতে যাচ্ছে? এক ধরনের লেকচার্স, ঠিক আছে তো? অদ্ভুত বাজে। অ্যান্ড ইউ স্মাইল মোস্ট গ্রেসিয়াসলি, আর তাদের কথা শুনে শুনে তাদের দিকে তাকিয়ে কি গ্রেসিয়াসলি তুমি তাদের দিকে তাকিয়ে হাসলে। হ্যাঁ, এটা কি মেনে নেওয়া যায়? অ্যান্ড ফ্যান ইউর ফেভার ফোর্থ, আর এইভাবে নিজের ফেভারটাকে ফ্যান করতে চেয়েছো, বাড়াতে চেয়েছো, তাই না? টু গিভ ইউর হট স্পেকটেটর স্যাটিসফ্যাকশন, আর তোমার এই হট স্পেকটেটর যারা ছিল, দর্শক ছিল, তোমাকে দেখে যারা মনে মনে খারাপ চিন্তা করছিল, তাদেরকে তুমি খুব ফেভার দিয়েছো, মানে খুব বাজেভাবে গালাগালি করতেছে তার ওয়াইফকে, ঠিক আছে তো? হয়তো সেই শব্দগুলো আমি ইউজ করবো না, তোমরা একটু বুঝে নিও। হোয়াট ওয়াজ ইউর মাউন্টেব্যাঙ্ক দেয়ার কল, দেয়ার হুইসেল, অর ইউ এনামার্ড অন হিজ কপার রিংস? মানে এটা হতে পারে? ওয়াজ ইউর মাউন্টেব্যাঙ্ক দেয়ার কল, ওয়াজ ইউর মাউন্টেব্যাঙ্ক বলতেছে, ঠিক আছে তো? মানুষ যেমন একটু ওইরকমভাবে কথা বলে, তাহলে ইউর মাউন্টেব্যাঙ্ককে কার কথা বলছে এই জায়গায় বলো? বলপনির কথা। হ্যাঁ, বলপনির কথা। হ্যাঁ, যে ওয়াজ ইউর মাউন্টেব্যাঙ্ক দেয়ার কল, দেয়ার হুইসেল, অর ইউ এনামার্ড অন হিজ কপার রিং, হিজ স্যাফরন জুয়েল উইথ দ্য টোড স্টোন ইন ইট। মানে বলতেছে মানে মাউন্টেব্যাঙ্কের কল তোমাকে করলো, তাদের হুইসেল, তাদের হাতে পায়ে যে সকল রিং পরা থাকে সব কিছু তোমাকে এনামার্ড করে ফেললো, তোমাকে মোহিত করে ফেললো। হিজ স্যাফরন জুয়েল, ওরা তো আবার বিভিন্ন ধরনের মালা টালা পরে থাকে,
তাই বলছে তার যে জুয়েল, এছাড়াও টোড স্টোন ইন ইট, সেই জুয়েলের উপরে, সে মালার উপরে আবার হ্যাঁ সব স্টোন পাথর দিয়ে সুন্দর করে খোদাই করা মালা। অ্যান্ড ইজ এমব্রয়ডার্ড স্যুট, তার যে বিভিন্ন ধরনের এমব্রয়ডার মানে কি, সুন্দর করে নকশি করে আঁকা যে পোশাক। উইথ দ্য কপ স্টিচ মেড অফ আ হার্স ক্লথ, মানে কি বলবো, ওই যে বিশেষ করে দেখবে মাউন্টেব্যাঙ্করা সাদা কাপড় পরে থাকে। হার্স ক্লথ মানে হচ্ছে ওই যে কাপড় দিয়ে তৈরি জোড়াতালি মেরে সুন্দর করে যে স্যুট বানানো, নকশা করা, সেগুলো দিয়ে তুমি মোহিত হয়ে গেছো। অ্যান্ড ইজ ওল্ড টিল ফেদার অর হি স্টার্স বেয়ার্ড ওয়েল, তার এই চুল, ফেদার চুল, তার স্টার্স বেয়ার্ড, যেগুলো একদম সুন্দর করে কী করা, দাড়ি টুড়ি ওরা করে কি বলো, যেমন এখন মানুষ কি চুল করে না, চুল কালার করে, সুন্দর করে আকর্ষণীয় করার জন্য। এই সব কিছু দেখে তুমি তুমি পড়ে গেছো এরকম আর কি বিষয়টা। ওয়েল, খুব ভালো। ইউ শ্যাল হ্যাভ হিম, তাহলে তুমি তার কাছেই যাবে, ঠিক আছে তো। ইয়েস, হি শ্যাল কাম হোম অ্যান্ড মিনিস্টার আনটু ইউ দ্য ফ্রি কেস ফর দ্য মুদার। তার মানে তোমার ইচ্ছা আছে তার সাথে তোমার থাকার, তাই না? তাহলে সে আসবে। হি শ্যাল কাম হোম অ্যান্ড মিনিস্টার আনটু ইউ দ্য ফ্রি কেস ফর দ্য মুদার। এখানে একটু বেশ নেগেটিভ কিছু সেন্স আছে, যে সে এসে তোমাকে সময় দিবে, তোমাকে স্মুথ করবে, তোমার যে জ্বালা মানে এরকম অন্তর জ্বালা সেগুলোকে মেটাবে, এরকম বাংলা কথা। মানে খুব বিশ্রী কথাবার্তা এখানে। অর লেট মি সি, অর আই থিঙ্ক ইউ হ্যাড রাদার মাউন্ট, নাকি আমি অন্য কিছু ভাবতেছি, নাকি তোমার যাওয়ার ইচ্ছা আছে তার কাছে। উড ইউ নট মাউন্ট, অর হোয়াই ইফ ইউ উইল মাউন্ট ইউ মে। এই মাউন্ট মানে হচ্ছে বলা হচ্ছে তার উপরে ওঠা আর কি, এরকম আর একটা জাস্ট অন্য সেন্স আছে। ইয়েস ট্রুলি ইউ মে, তুমি পারো। অ্যান্ড সো ইউ মে বি সিন ডাউন টু দ্য ফুট। দেখো এখানে আবার একটা বলা হচ্ছে ইউ মে বি সিন ডাউন টু দ্য ফুট, মানে তোমাকে দেখবে সে একদম মাথা থেকে পা পর্যন্ত, উইদাউট অ্যানি ফেব্রিক অর ড্রেস। মানে জাস্ট একটা বউকে খুবই মানে বাজে কথা বলে গালাগালি করলো, তোমরা একটু প্যারাফ্রেজ দেখে নিবা। তারপর হচ্ছে গেট ইউ, এইভাবে দেখো গালাগালি করছে, খুব ভালো কথা, আমি আর এগুলো দেখাচ্ছি না, এখানে অনেক বেশ কিছু কথাবার্তা আছে। এইখানে একটু বলি দেখো, যে ইউ উড বি ড্যামড ইউ ডিড দিস। ইউ হোর, দেখো কি শব্দ হচ্ছে, হোর মানে কি বুঝো তো? জি স্যার। তাকে হোর বলে গালিগালা করতেছে। দাও ডিডস ট্রিম্বল টু ইমাজিন, তুমি কল্পনা করতে পারতেছো না, কল্পনা করেও ভয় পাবে যে দ্য মার্ডার অফ ফাদার মাদার ব্রাদার অল দ্য রেস শুড ফলো অ্যাজ দ্য সাবজেক্ট অফ মাই জাস্টিস। তুমি যা কাজ করেছো, এখানে যদি তোমাকে এখন এর রিয়াস করতে হয়, প্রায়শ্চিত্ত করতে হয়, তা তোমার বাবা মা ভাই বোন সবাইকে আমার খুন করতে হবে, মার্ডার করতে হবে, কারণ তুমি যে অপরাধটা করেছো। বুঝতে পেরেছো? খুব রেগে গেছে। সিলিয়া, গুড স্যার হ্যাভ পেশেন্স, ধরে ধরেন। করবিনো, হোয়াট কুডস দ্য প্রপোজ লেস টু দাই সেলফ। বলছে স্যার মানে আপনি একটু ধৈর্য ধরেন। তো বলছে কী বলতে চাচ্ছ তুমি? হোয়াট কুডস দ্য প্রপোজ লেস টু দাই সেলফ, দেন ইন দিস হিট অফ রথ অ্যান্ড স্ট্রাং উইথ মাই ডিজনার আই শুড স্ট্রাইক দ্য স্টিল অন টু দি। তুমি যা করেছো, এখন আমার ইচ্ছা করতেছে কি, যে রাগের মাথায় তুমি যে আমার সম্মান নষ্ট করেছো, আই শুড স্ট্রাইক দিস স্টিল, মানে চাকু বার করে বলতেছে, এই চাকুটা তোমার ভিতরে ঢুকিয়ে দিই, এরকম আর কি, মানে খুন করে দিই। দি স্টিল আন টু দি উইথ অ্যাজ ম্যানি স্ট্যাবস অ্যাজ দ্য ওয়ার্ড গেজড আপন উইথ গোটিশ আইজ। ওই যে গোটিশ আই মানে হচ্ছে কামুক আই, এরকম আর কি, লাস্টফুল আইজ দিয়ে তারা যতবার তোমার দিকে তাকিয়েছে, আমার মনে হচ্ছে চাকু দিয়ে ততবার তোমাকে আমি স্ট্যাব করি। সেই রকম রেগে গেছে। একটু খেয়াল করবা মানুষটার পরিবর্তনটা, খেয়াল করবা যে মানুষ কিভাবে পরিবর্তন হয়ে যায়। এখন সে তার ওয়াইফকে এত পরিমাণে কি করে, অন্য মানুষের কাছ থেকে দূরে রাখে, তার কি রাখার জন্য, তাকে পিওর রাখার জন্য, তাই না, পবিত্র রাখার জন্য। এবং দেখো শুধু একজন লোক তাকাইছে, তাতেই সে তার বউকে খুন করতে যাচ্ছে। এমন না যে তাকে টাচ করেছে বা তার সাথে মানে কোনো খারাপ আচরণ করেছে, তা তো করেনি, শুধু তার দিকে তাকিয়েছে বলে মনে করা হচ্ছে, তাতেই সে তার বউকে খুন করতে চাচ্ছে। এই জায়গাগুলো একটু দাগিয়ে রাখবা, কারণ এখানে আমাদের কিছু কোটেশন আসবে এই জায়গায়। যে কীভাবে করভিনোর মানসিকতা চেঞ্জ হয়ে যায়, যে যে বউকে সে কারোর সাথে চোখের সামনে আনতে যাচ্ছে না, তাকেই আবার কীভাবে বলপনের কাছে নিয়ে যাবে। সিলা, এলাস স্যার বি অ্যাপিস্ট, একটু শান্ত হন আপনি। আই কুড নট থিঙ্ক মাই বিং অ্যাট দ্য উইন্ডো শুড মোর
নাও মুভ ইউর ইম্পেশেন্স। বলছে আমি বুঝতে পারিনি যে শুধুমাত্র জানালার কাছে যাওয়ার জন্য আপনি এত রাগ করবেন। দেন অ্যাট আদার টাইমস, হ্যাঁ, অন্য টাইমে আপনি রাগ করেন, কিন্তু এই জানালার কাছে গিয়েছে বলে আপনি এত রাগ করবেন, আমি সেটা বুঝতে পারিনি। বুঝতে পারেনি? নো, নট টু সিক, নাকি বুঝতে চাওনি? অ্যান্ড এন্টারটেইন আ পার্লি উইথ আ নন নেইভ বিফোর আ মাল্টিটিউড। এ তো সবাই জানে যে খারাপ লোক, অসংখ্য লোকের সামনে তুমি দাঁড়িয়েছো। ইউ আর অ্যান অ্যাক্টর, তুমি আবার অ্যাক্টর ছিল, সবাই তোমাকে দেখছে। উইথ ইউর হ্যাঙ্কাচিপ, তুমি আবার তোমার রুমালটা তাদেরকে দিয়েছো, হ্যাঁ, হুইচ হি মোস্ট সুইটলি কিসড ইন রিসিপ্ট, এবং যে রুমালটা সে গ্রহণ করার পর সে কিস করেছে। কি মানে জ্বালা ধরে গেছে, বুঝতে পারছো করবিনোর? অ্যান্ড মাইট নো ডাউট রিটার্ন ইট, এবং আমার মনে হয় সে রিটার্ন তো দেয়নি মনে হয়, নাকি না, সরি, মাইট রিটার্ন ইট, নো ডাউট, নিঃসন্দেহে সেটা রিটার্ন করেছে উইথ আ লেটার। নিশ্চয়ই ওই রুমালদার ভিতরে কোনো লেটার দিছে তোমাকে, অ্যান্ড পয়েন্ট দ্য প্লেস, এবং তোমাদের কোথায় দেখা হবে সে জায়গাটাও মনে ঠিক করে ফেলেছে, তাই না? হোয়ার ইউ মাইট মিট, ইউর সিস্টার্স, ইউর মাদার অ্যান্ড ইউর আন্ট মাইট সার্ভ দ্য টিউন এ টার্ন। আর আমার মনে হয় এই কাজটা করার জন্য তোমার বোন, তোমার মা, তোমার আন্টিরা হয়তো তোমাকে এই জায়গা দিবে তার সাথে মিট করার জন্য। তোমরা সব ঠিক করে ফেলেছো, তাই তো? কি পরিমাণ সন্দেহবাতিক নাকি তার ওয়াইফের উপর? জি স্যার। সিরিয়া, হোয়াই ডিয়ার স্যার, হোয়েন ডু আই মেক দিস এক্সকিউজেস? কখন আমি আপনাকে এগুলো কথা বললাম? অর রিভার্স স্টায়ার অ্যাব্রোড, অথবা আমি কখনই বা বাড়ির বাইরে গেছি? বাট টু দ্য চার্চ, একমাত্র চার্চে ছাড়া তো আমি আর বাইরে যাই না। অ্যান্ড দ্যাট সো সেলডম, এবং চার্চেও মনে হয় আমি খুব কম যাই, তাছাড়া তো আমি বাইরেই বার হয় না। করবি না? ওয়েল, ইট শ্যাল বি লেস। বলছে লেস তো ছিল, এখন আরও লেস হয়ে যাবে। অ্যান্ড দ্য রেস্টেন্ট বিফোর ওয়াজ লিবার্টি, এবং এমনভাবে তোমাকে আটকে রাখবো যে আগে আটকে রাখাটাই তোমার কাছে লিবার্টি বলে মনে হবে। ঠিক আছে তো? টু হোয়াট আই নাও ডিক্রি, অতএব এখন আমি যে আদেশ করতেছি সে আদেশের কাছে আগের বন্দি দশা তোমার কাছে স্বাধীন মনে হবে। এখন তোমাকে আমি যা বন্দি করবো। দেয়ার ফর মার্ক মি, আমার কথা খেয়াল করো। ফার্স্ট, একটু আদেশগুলো কী কী দিচ্ছে খেয়াল করো, হ্যাঁ, এই জায়গায়। ফার্স্ট, আই উইল হ্যাভ দিস বডি লাইট ড্যামড আপ, এই যে জানালা দিয়ে যে লাইট আসতেছে না, এই খারাপ লাইট আমি বন্ধ করে দিব, আটকে দিব জানালা। অ্যান্ড টিল বি ডান, আর যতদিন না এই জানালাটা বন্ধ করা হচ্ছে, সাম 2 or 3 ইয়ার্ড অফ, এই জানালা থেকে তুমি 2-3 গজ দূরে থাকবে, জানালার কাছে যেতে পারবে না। আই উইল চক আ লাইন, আমি একটা লাইন টেনে দিচ্ছি, ঠিক আছে? এই লাইনের বাইরে তুমি যেতে পারবে না। অর হুইচ ইফ দাও বাস চান্স টু সেট দাই ডেসপারেট ফুট, আর যদি এই লাইনের বাইরে, মানে ওভার হুইচ, কেন অর হয়েছে, ওভার হুইচ, তাই তো, একটু ওভার হবে, এই লাইনের বাইরে তুমি যদি কোনোভাবে যদি পা দিয়ে ফেলো, মোর হেল মোর হরর, একদম কী যে হবে তুমি বুঝতে পারবে না। মোর ওয়াইল্ড রিমোর্সলেস রেজ শ্যাল সিজ আপন দি, হ্যাঁ, এমন রাগ হবে না যে রাগের কোনো খামতি থাকবে না। রিমোর্সলেস রেজ শ্যাল সিজ অন দি, দেন অন আ কনজুরার দ্যাট হ্যাড হিডলেস লেফট হিজ সার্কেল সেফটি এর ইজ ডেভিল ওয়াজ লেইড। হ্যাঁ, ঠিক যেমন করে একজন জাদুকরে করে কি সার্কেল দেয়, তাই না? জাদু দেখছো কখনো? দেখবো যে জাদুকর একটা নির্দিষ্ট সার্কেল দিয়ে ঘিরে রাখে, জনগণকে ওর ভিতরে ঢুকতে দেয় না। দেখছো কখনো জাদু? জি স্যার দেখছি। ওই ভুল করে, বলতেছি কি, যে ভুল করে যদি কনজুরার তার লাইনের বাইরে চলে যায়, তখন যে ডেভিলকে সে আটকে রেখেছিল সেই ডেভিল যেভাবে তাকে, হ্যাঁ, মার শুরু করে না, বা তার ক্ষতি করা শুরু করে, তার থেকে বড় ক্ষতি তোমারে আমি করব। সুতরাং দেন হিয়ার ইজ দ্য লক, এই যে হলো লক, হুইচ আই উইল হ্যাং আপন দি, অ্যান্ড নাও আই থিঙ্ক অন ইট, আই উইল কিপ দি ব্যাকওয়ার্ডস। হ্যাঁ, এবং আজ থেকে তুমি সবসময় ব্যাকওয়ার্ডে থাকবে, সামনে আসবে না। দাই লজিং শ্যাল বি ব্যাকওয়ার্ডস, দাই ওয়ার্কস ব্যাকওয়ার্ড, সব কিছু বাইরে হবে, এই জানালার পাশের দিকে আসাই যাবে না। দাই প্রসপেক্টস অল বি ব্যাকওয়ার্ডস, নো প্লেজার দাউ শ্যাল্ট নো বাট ব্যাকওয়ার্ডস, একমাত্র ব্যাকওয়ার্ড ছাড়া তুমি কোনো কিছু বুঝবে না, সব কিছু থেকে তুমি আজ থেকে বন্দি। নে সিন্স ইউ ফোর্স মাই অনেস্ট নেচার, নো ইট ইজ ইউর ওন বিং টু ওপেন মেক্স মি ইউজ ইউ দাস। হ্যাঁ, সিন্স ইউ ফোর্স মাই অনেস্ট নেচার, হ্যাঁ, তুমি আমাকে ফোর্স করেছো, আমি তো এতটা পরাধীন তোমাকে করতে চাইনি, তুমি আমাকে ফোর্স করেছো তোমাকে আটকে রাখার জন্য। সুতরাং তুমি এখন জানো ইট ইজ ইউর ওন বিং টু ওপেন, তুমি বেশি ওপেন হয়ে গেছো। দেখো, শুধু জানালার কাছে আসছে তাই বলছো তুমি বেশি ওপেন হয়ে গেছো, এবং আজকে যে আচরণটা তোমার জন্য করছি সেটা তুমি আমাকে দিয়ে করাচ্ছ। দেখো, মেক্স মি ইউ দাস, সিন্স ইউ উইল নট কন্টেন ইউর সাটল নস্ট্রিল ইন আ সুইট রুম, কারণ তুমি একটা সুইট রুমে তোমার নস্ট্রিলটাকে আটকে রাখতে পারোনি। এরকমভাবে
পরে বলছে ও আর নক্স, কি বলছে, কেউ মনে আসছে, অ্যাওয়ে, ভাগো এখান থেকে, বি নট সিন, তোমাকে যেন দেখা না যায়, পেন অন দাই লাইফ, নট লুক টুয়ার্ড দ্য উইন্ডো, হ্যাঁ, একদম জানালার দিকে তাকাবে না, যদি তাকাও তো সারা জীবন ভুগতে হবে, ইউ দ্য ডাস্ট, হ্যাঁ, যদি তুমি এরকমটা করো, লেট মি নট প্রসপার, হোর, দেখো, হ্যাঁ, আই উইল মেক দি অ্যানাটমি, বলছে যদি আবার তুমি জানালার কাছে গেছো, লেট মি নট প্রসপার, এর থেকে ভালো কিছু তো আমি করতেই পারবো না, বরং তোমাকে আমি অ্যানাটমি বানিয়ে ফেলবো পুরো। অ্যানাটমি মানে বুঝো তো, মানে ডিসেক্ট দি মাইন ওন সেলফ, আমার হাত দিয়ে তোমাকে কাটবো, কেটে কেটে রিড আ লেকচার আপন দি, তোমাকে দিয়ে লেকচার দেওয়াবো মানুষের কাছে, টু দ্য সিটিজ ইন পাবলিক, মানে পাবলিকে তোমাকে কাটবো আর লোকজনকে বোঝাবো যে এই জাতীয় অপরাধ করার শাস্তি কী, তোমাকে উদাহরণ বানাবো আমি, হ্যাঁ, পালাও এখানে, ভাগো, এরকম আর কি। হু ইজ দেয়ার, কে আসছে এখানে আবার, স্যার ইটস, দেখো, সিনিয়র মস্কা, স্যার মস্কা আসছে, মস্কা কি জন্য আসছে বুঝতে পারছো? জি স্যার। সম্পদ দিতে আসছে স্যার। সম্পদ দিতে আসছে নাকি, তার বিনিময়ে কাকে নিতে আসছে? সম্পদ নিতে আসছে। আচ্ছা, কারণ এখন আর ভলপনির সম্পদ দরকার নেই তো, এমন ওই সম্পদ দিয়ে সম্পদ নিতে আসছে। আর যাও, তাহলে করভিনোর বাসায় মস্কা চলে আসছে, তা বউকে বলছে ভাগো এখান থেকে, যাও, এরকম আর কি, সেই তাড়াহুড়া। এবার কোনো সার্ভেন্ট হয়তো বলছে করভিনো আর মস্কা, লেট হিম কাম ইন, হিজ মাস্টার্স ডেড, তাকে আসতে দাও, তার মাস্টার কি মারাটারা গেল নাকি? করভিনো কি সন্দেহ করছে যে মস্কা মনে হয় আসছে, সে মনে হয় সংবাদ নিয়ে আসছে যে তার মাস্টার মারা গেছে নাকি। দেয়ার ইজ ইয়েট সাম গুড টু হেল্প দ্য ব্যাড, হ্যাঁ, মাঝে মাঝে খারাপ কিছুতেও ভালো কিছু থাকে। মাই মস্কা ওয়েলকাম, আই গিজ ইউর নিউজ, গিজ মানে হচ্ছে গেজ, হ্যাঁ, আমি তোমার নিউজ বুঝতে পেরেছি তুমি কেন আসছো। কি ছিল তার গেজ বলো? মারা গেছে হয়তো ভলপনি মারা গেছে, সে হচ্ছে তার গেজ। তারপরে মস্কা বলতেছে কি, মস্কা, আই ফিয়ার ইউ ক্যান নট, যে সরি আপনি বুঝতে পারেননি। করভিনো, ইজ নট ইজ ডেথ, মানে মারা যায়নি সে, বলছে রাদার দ্য কন্ট্রারি, মারা তো যায়নি, বরং উল্টা কিছু ঘটে গেছে। বলছে নট ইজ রিকভারি, তাহলে কি রিকভারি হয়ে গেছে? ইয়েস স্যার, রিকভারি হয়ে গেছে। করভিনো, আই অ্যাম কার্স, সব শেষ আমার, আই এম বিউইস্ট, মাই ক্রস ইজ মেড টু ভেক্স মি, হ্যাঁ, সব সময় আমার কোনো না কোনো সমস্যা লেগেই আছে, আমি পুরো হতবাক হয়ে যাচ্ছি। হাউ কীভাবে বাঁচলো সে, কীভাবে ভালো হয়ে গেল? মস্কা, হোয়াই স্যার, উইথ স্কটস অয়েল, ওই যে স্কট অফ মন্টন অয়েল বিক্রি করছিল তেল, ওই তেলের জন্য সে বেঁচে গেছে, ওই তেল মাখায়ে সে বেটা বেঁচে গেছে, ভালো হয়ে গেছে। করবাচি অ্যান্ড ভল্টার ব্রট অফ ইট, হ্যাঁ, ওই করবাচি এবং ভল্টার ওই স্কট অফ মন্টনের কাছ থেকে ওই অয়েল কিনেছিল, ঠিক আছে তো। হোয়াইলস্ট আই ওয়াজ বিজি ইন অ্যান ইনার রুম, যখন আমি আমার একটা ইনার রুমে ব্যস্ত ছিলাম, তখন করবাচি এবং ভল্টার ওই অয়েল কিনে নিয়ে গিয়ে ওকে মাখাইছে, মাখানোর কারণে ভলপনি পুরো সুস্থ হয়ে গেছে, বেড থেকে উঠে পড়ছে। করভিনো, আই ডেথ দ্যাট ড্যামড মাউন্টি ব্যাংক, হ্যাঁ, এই ব্যাটা মরল না মাউন্টি ব্যাংক, হ্যাঁ, ওই আমার সব গোষ্ঠী উদ্ধার করে দিল। বাট অর দ্য ল, নাও আই কুড কিল দ্য রাস্কেল, যদি আইন না থাকতো না, ওই রাস্কেলকে আমি খুন করে ফেলতাম। কোন রাস্কেলের কথা বলছে বলো? ভলপনি। না, হ্যাঁ, মাউন্টি ব্যাংক, আপাতত মাউন্টি ব্যাংককে বলতেছে। ইট ক্যানট বি, এটা হতেই পারে না। হিজ অয়েল শুড হ্যাভ দ্যাট ভেঞ্চার, হ্যাঁ, তার তেলে এরকম ক্ষমতা আছে যে তাকে বাঁচাই দিল, এটা তো হতে পারে না। হ্যাঁ, বলছে হ্যাভ নট আই নন হিম আ কমন রোগ কাম ফিডলিং ইন দ্য ওয়েস্টিয়ার উইথ আ টাম্বল হোর, হ্যাঁ, আমি তাকে চিনি না, সে একটা কমন, হ্যাঁ, চেনা জানা একটা খারাপ লোক, সে ওই কমন হোর, হ্যাঁ, ওদেরকে মেয়েরে নিয়ে আসে, এসে এখানে যাত্রাপালা মানে আনন্দ মজা দেয়, হ্যাঁ, অ্যান্ড হোয়েন হি হ্যাজ ডান অল হিজ 4 ট্রিক্স বিন গ্ল্যাড অফ আ পোর স্পুনফুল অফ ডেড ওয়াইন, তারপরে সব ট্রিক করার পর ওই সকল বাজে যে সকল ওষুধ, সেই সকল যেগুলোকে অয়েল বলা হচ্ছে, সেগুলো সে বিক্রি করে, হ্যাঁ, উইথ ফ্লাইস ইন ইট, সেগুলোর মধ্যে আবার কী মশা মাছি সব পড়ে থাকে, সেইগুলো সে ব্যবহার করে। ইট ক্যানট বি, এটা হতে পারে না, কীভাবে সম্ভব? অল হিজ ইনগ্রিডিয়েন্টস আর শিপস গল, সে যা ওষুধ বানায়, যা দিয়ে সে ওষুধ বানায় তা তো আমি চিনি, সেগুলোকে আমার জানা আছে। আর রোস্টেড বিশেষ ম্যারো, মানে কোনো গরু ছাগল ভেড়া শিপের সব যে তোমার চর্বি টর্বি এইসব দেওয়া, হ্যাঁ, বা সাম শর্ট এয়ারউইগস, মাটির সব পোকামাকড়, পাউন্ডেড ক্যাটারপিলার্স,
মানে এগুলো দিয়ে যেগুলো দিয়ে সে কী করেছে, তার এই ওষুধ বানিয়েছে, ওই ওষুধ দিয়ে কোনদিন কাজ হয়, মানে এগুলো জাস্ট একটু ইয়া করা। মস্কো, আই নো নট স্যার, আমি ওসব জানি না স্যার, বাট সাম অন ইট দে পাওয়ার্ড ইন্টিজিয়ার্স। কিন্তু ওই ভল্টর এবং করভাচিও ওই কিছু তেল নিয়ে গিয়ে তার কানে মানে ঢেলে দিছে, সাম ইন ইজ নস্ট্রিলস, তার নাকে মুখে দিয়ে দিয়েছে, অ্যান্ড রিকভার্ড হিম, এবং তাকে সুস্থ করে ফেলেছে, অ্যাপ্লাইং বাট দ্য ফ্রিকেস, এবং তারপর সে তেল দিয়ে একটু ম্যাসেজ করে দিয়েছে। ম্যাসেজ বুঝো তো নাকি? একটু বেশ গা দেওয়া নাকি, ওই ফ্রিকেস দিয়েছে আর ব্যাটা রিকভার হয়ে গেছে। করবিনো পক্স, হ্যাঁ, অন দ্যাট ফ্রিকেস, বাদ দাও ওইসব, মানে গালাগালি মতো একটু আর কি, বাদ দাও ওইসব ফ্রিকেস, ওসব দিয়ে কি কাজ হয়? মস্কা, অ্যান্ড সিন্স টু সিম দ্য মোর অফিসাস অ্যান্ড ফ্ল্যাটারিং অফ হিজ হেলথ দে হ্যাড, দেখো, অ্যাট এক্সট্রিম ফিজ নাকি প্রচুর বেতন দিয়ে, মানে ফি দিয়ে, দ্য কলেজ অফ ফিজিশিয়ানস কনসাল্টিং অন হিম, এবং তারা কি করেছে, অনেক টাকা পয়সা খরচ করে তার স্বাস্থ্যটাকে আরও বেশি ভালো করার জন্য, ফ্ল্যাটারিং অফ হিজ হেলথ অ্যান্ড মোর অফিসিয়াস, এবং আরও বেশি আন্তরিক হয়ে তারা করেছে কি, একদল ফিজিশিয়ান বা ডাক্তারের কাছে পরামর্শ নিয়েছে, বুঝতে পারছো, কনসাল্টিং অন হিম, যে ভলপনিকে কীভাবে সুস্থ করা যায়, অ্যান্ড হাউ দে মাইট রেস্টোর হিম, এবং তাকে কীভাবে বাঁচানো যায়, বুঝতে পেরেছ? তারা ডাক্তারের সাথে পরামর্শ করেছে এক্সট্রিম ফি দিয়ে। হোয়ার ওয়ান উড হ্যাভ আ ক্যাটাপ্লাজমস অফ স্পাইস, মানে এক একজন ডাক্তার এক এক পরামর্শ দিয়েছে, কি আর খেয়াল করো, হ্যাঁ, বলছে হোয়ার ওয়ান হ্যাভ আ ক্যাটাপ্লাজমস অফ স্পাইস, অ্যানাদার ফ্লেইড এ ক্ল্যাপস টু হিজ ব্রেস্ট, অ্যান্ড থার্ড উড হ্যাভ ইট আ ডগ, অ্যান্ড আ ফোর্থ অ্যান অয়েল উইথ ওয়াইল্ড ক্যাট স্কিনস। দেখো, এক একজন এক এক কথা বলেছে। কেউ বলেছে ক্যাটাপ্লাজম, বুঝো তো হোয়াট ইজ ক্যাটাপ্লাজম? ক্যাটাপ্লাজম হচ্ছে তৈরি প্লাস্টার, ওই যে যেমন হাত পা ভেঙে গেলে প্লাস্টার করে দেয় না মানুষের, জি স্যার। ইয়া দিয়ে ওরকম স্পাইস দিয়ে, বিভিন্ন ঔষধি বিষয় দিয়ে তাকে মরিয়ে দিতে হবে। আরেকজন বলেছে এই পাচ্ছে না, এই যেটা বানর টাইপ একজনের, হ্যাঁ, বানর বা ওই যে গরিলা টাইপের, ওর যে চামড়া আছে, তাই তো ফ্লেইড এফ তার বুকে বেঁধে দিতে হবে। আরেকজন বলেছে কি, যে একটা ডগের ওই ফ্লেইড বা চামড়া ছিলে ওটা তার বুকে দিতে হবে। আরেকজন বলেছে কি, ফোর্থ ডাক্তার বলেছে কি, ওয়েল উইথ ওয়াইল্ড ক্যাট স্কিনস, তাহলে বুনো ক্যাটের যে স্কিন, ওই স্কিন থেকে তৈরি যে অয়েল, সেটা দিয়ে ভলপনিকে মাখালে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে তো, শেষের কথাটা খেয়াল করে এবার। অ্যান্ড অ্যাট লাস্ট, সবাই তো যার যার মতামত দিয়েছে, অবশেষে দে অল রিজলভ দ্যাট, সবাই মিলে একটা পরামর্শ এসেছে, দে টু প্রিজার্ভ হিম ওয়াজ নো আদার মিনস, তাকে রক্ষা করতে হলে আর কোনো উপায়ে কাজ হবে না। তার মধ্যে একটা উপায় হলো কি, বাট সাম ইয়ং উইম্যান মাস্ট বি স্ট্রেইট সর্ট আউট, কোনো একটা ইয়ং উইম্যানকে এখন খুঁজে বার করতে হবে। ঠিক আছে তো, স্ট্রেইট সর্ট আউট, একদম খুঁজে বার করতে হবে, যে হবে কেমন, যে উইমেন হবে লাস্টি, ফুল অফ জুস টু স্লিপ বাই হিম, যে তার পাশে ঘুমাবে। দেখো, হ্যাঁ, যে তো যদি এরকম করে উইমেন এনে তাকে দেওয়া যায়, তাহলে সে সুস্থ হয়ে যাবে, ডাক্তাররা পরামর্শ দিয়েছে। আসলে কি এরকম কিছু ঘটেছে? হ্যাঁ, না স্যার। এগুলো কার বানানো সব? আরে মস্কা, হ্যাঁ, মস্কা পুরো মাসি, হ্যাঁ, সে সব সব জায়গায় গিয়ে কি করছে, তাল দিচ্ছে। অ্যান্ড টু দিস সার্ভিস মোস্ট আনহ্যাপিলি অ্যান্ড মোস্ট আনউইলিংলি অ্যাম আই নাও এমপ্লয়েড, কিন্তু এখন আমাকে এই উইমেন খোঁজার দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছে, যদিও আমি আনহ্যাপিলি অ্যান্ড আনউইলিংলি আমি এমপ্লয়েড হয়েছি, আমি চাইনি এটা করতে, কিন্তু কি করব, আমাকে তো দায়িত্বটা পালন করতে হবে। হুইচ হেয়ার আই থট টু প্রিঅ্যাকোয়েন্ট উইথ ইউ, এখন সেই বিষয়টা আপনাকে জানানো উচিত বলে আমি মনে করলাম, আপনাকে আগে জানানো উচিত, ফর ইউর অ্যাডভাইস, বিশেষ করে আপনার পরামর্শ নেওয়ার জন্য, কারণ সিন্স ইট কনসার্নস ইউ মোস্ট, কারণ এই বিষয়টা আপনার সাথে বেশি সংশ্লিষ্ট, কারণ আপনার সম্পত্তির ব্যাপার নাকি, বিকজ আই উড নট ডু দ্যাট থিং মাইট ক্রস ইউর এন্ডস, আমি এমনটা করতে চাইনি যে ওই কাজ যদি আমি একা একা করতে গিয়ে আপনার উদ্দেশ্য যদি ফুলফিল না হয়, বাতিল হয়ে যায়, উদ্দেশ্য যদি বিফল হয়, তাহলে কি হবে, এই জন্য আপনার কাছে প্রথমে এসেছি, অন হুম আই হ্যাভ হোল ডিপেন্ডেন্স, এবং আমার পুরো জীবনটা তো তার উপরে নির্ভরশীল, মানে আপনার উপরে নির্ভরশীল, এই জন্য স্যার আপনার কাছে এসেছি আপনার পরামর্শ নেওয়ার জন্য। ঠিক আছে তো, ইফ আই ডু ইট নট দে মে ডিলেট মাই স্ল্যাকনেস টু মাই প্যাট্রন, হ্যাঁ, এবং যদি আমি এখন এই কাজটা না করি, ঠিক আছে, এই উইমেন যদি আমি এখন খুঁজে না নিয়ে আসি, তারা হয়তো জানিয়ে দিবে
যে আমি কাজটা করতে পারছি না, স্ল্যাকনেস টু মাই প্যাট্রন, ভলপনির কাছে জানিয়ে দিবে এবং সেই হিসাবে আমার কাজ থেকে পুরো আউট করে দিবে আমাকে, ওয়ার্ক মি আউট। অতএব অফ হিজ অপিনিয়ন অ্যান্ড দে আর অল ইয়োর হোপস ভেঞ্চার্স অ্যান্ড হোয়াটস এভার অল ফ্রাস্ট্রেটেড। হ্যাঁ, এবং যদি উইমেন না খুঁজে নিয়ে আসি তাতে আপনার যত আশা আছে, যত প্রজেক্ট, যত টাকা পয়সা ব্যয় করলেন সব তো নষ্ট হয়ে যাবে। সুতরাং আই ডু বাট টেল ইউ স্যার, অতএব এ কারণে আপনার কাছে আমি বলতে এসেছি এই বিষয়টা নিয়ে এখন কী করা যায় বলেন। বিসাইড দেয়ার আর অল নাও স্ট্রাইভিং, এছাড়াও বাকিরা সবাই চেষ্টা করতেছে, বল্টর, করভাচিও, আরও কী কী দেখো, হ্যাঁ সবাই চেষ্টা করতেছে, হু শ্যাল ফার্স্ট প্রেজেন্ট, কে প্রথমে তাকে মেয়ে উপহার দিতে পারবে। দেয়ার ফর আই কুড এন্ট্রিট ইউ ব্রিফলি কনক্লুড সাম হোয়াট, অতএব আপনাকে আমি এন্ট্রিট করছি, অনুনয় বিনয় করছি এবং তাড়াতাড়ি করতে বলছি, হ্যাঁ যে কিছু করা যায় কিনা। প্রিভেন্ট এম মানে দেম ইফ ইউ ক্যান, তাদেরকে কিভাবে, তাদের আগে কিভাবে আপনি কাজটা করতে পারবেন সেরকম কিছু আগে করার চেষ্টা করেন, তাদেরকে প্রিভেন্ট করেন, তা না হলে আপনার আশা সব শেষ হয়ে যাবে। করবিনো ডেথ টু মাই হোপস, কি আর করবো, সব শেষ আমার। দিস ইজ মাই ভিলেনাস ফরচুন, এটা কি হয়, বেস্ট টু হায়ার সাম কার্টিজান, কমন কার্টিজান, কয়েকজন ভালো দেখে কিছু ওই কার্টিজান বা কী বলে ওগুলোকে, হোর, ঠিক আছে তো, ভাড়া করে নিয়ে আসলে তো হয় ঠিক আছে তো, কমন কার্টিজান ভাড়া করে নিয়ে আসলে তো হয়। মস্কা আই থট অন দ্যাট স্যার, আমি ওটা ভাবছিলাম, বাট দে আর অলসো সাটল ফুল অফ আর্ট অ্যান্ড এইজ এগেইন, তারা তো খুবই চতুর, চালাক এবং বয়সও আছে, ডটিং অ্যান্ড ফ্লেক্সিবল, তারা তো এমনি ডট করে আর তারা এরকম ফ্লেক্সিবল, যে কোনো মানুষের সাথে যে কোনো সময় চলে যেতে পারে। সো অ্যাজ আই ক্যানট টেল ইউ উই মে পারচান্স লাইট অন আ কোয়েন মে চিট আস ওয়েল। হ্যাঁ, এরকম যদি কাউকে নিয়ে গেছে ভলপনির কাছে দিই, এখন সেও তো বাই চান্স যদি আমাদের সাথে কি করে, চিট করে ফেলে নাকি, চালাকি করে গোপনে যদি চিট করে ফেলে, দিয়ে সম্পদ যদি সে নিয়ে নেয়, তখন কি করবেন? তখন কর্মিনে বলছি ইটস ট্রু, সেটাও বলার কথা। মাস্কা নো নো, এসব আর করা যাবে, ইট মাস্ট বি ওয়ান দ্যাট হ্যাজ নো ট্রিক্স, এমন কাউকে খুঁজে বার করতে হবে যে হবে কেমন, কোনো ট্রিক্স জানে না। সাম সিম্পল থিং আ ক্রিয়েচার মেড আন টু ইট, হ্যাঁ খুবই সিম্পল মাইন্ডেড, সাদাসিধে একজন মেয়ে দরকার। সাম ওয়েন্স ইউ মে কমান্ড, হ্যাঁ একদম মানে কি বলবো, কোনো অল্প বয়সী মেয়ে এরকম আর কি, বিষয়টা সুন্দর দেখতে, এরকম কাউকে দরকার। হ্যাভ ইউ নো কিনস উইমেন, আপনার কি কোনো আত্মীয় স্বজনের মধ্যে কোনো উইমেন টুইমেন নাই? গড সো থিঙ্ক ভাবেন, তাড়াতাড়ি ভাবেন। ওয়ান অফ দ্য ডক্টরস, এবার দেখো কীভাবে ফাঁদ ফেলতেছে, বলছে ওয়ান অফ দ্য ডক্টরস অফার দেয়ার হিজ ডটার, একজন ডাক্তার তো তার মেয়েকে দিবে বলে অফার করে ফেলেছে, এখন কী করবেন? যে ডাক্তার ভলপনির উপর পরামর্শ দিচ্ছে, সে ডাক্তার অলরেডি তার মেয়েকে অফার করবে বলেছে, ঠিক আছে? এটা কি সত্যি? তা বলছে করবিন হাউ, কি বলো তুমি? মস্কা ইয়োর সিগনিয়র লুপো দ্য ফিজিশিয়ান, ওই যে লুপো নামের যে ফিজিশিয়ান আছে সে, করবিন হিজ ডটার, তাই বলে তার মেয়ে। মস্কা বলতেছে মেয়ে মানে আ ভার্জিন স্যার, ওয়াই, কেন আপনার কি সমস্যা? অ্যালাস হি নোজ দ্য স্টেট অফ আ বডি, কারণ সে তো ডাক্তারের অবস্থা জানে, হোয়াট ইট ইজ, ডাক্তারের মানে ভলপনির অবস্থা জানে, ভলপনির বডির কী অবস্থা সেগুলো সে জানে। দ্যাট নট ক্যান ওয়ার্ম হিজ ব্লাড স্যার বাট আ ফেভার, একমাত্র তার শরীরে জ্বর ছাড়া তার শরীর কখনো গরম হয় না। মানে কি বলতে যাচ্ছে বুঝতে পেরেছো? একটু বুঝে নাও। নর অ্যানি ইনকার্নেটেশন রেইজ হিজ স্পিরিট, এমনকি কোনো জাদুবিদ্যা দিয়েও ভলপনির ওই পুরুষ স্পিরিট, হ্যাঁ ম্যানলি পাওয়ার ওর রেইজ করা যাবে না, বুঝতে পারছো? এছাড়াও কি লং ফরগেটফুলনেস হ্যাজ সিজ দ্যাট পার্ট, লং ফরগেটফুলনেস হ্যাজ সিজ দ্যাট পার্ট, এটা একটু অন্য নেগেটিভ আছে, তোমরা একটু লাইনটা দেখে নিও, হ্যাঁ প্যারাফ্রেজে বলছে তার বডির যে পার্টটার কথা বলছে সেটা অলরেডি ফরগেটফুল হয়ে গেছে, ঠিক আছে তো? বিসাইড স্যার হু শ্যাল নো ইট, সাম ওয়ান আর টু, এছাড়াও এই কথাগুলো আর কেই বা জানে, এগুলো তো আর কেউ জানে না, ওয়ান আর টু মানুষ জানে যে ভলপনির বডির অবস্থা কী। অতএব ডাক্তার যদি তার মেয়েকে ওকে দিয়েই দেয় তাতে তো কোনো সমস্যা না, ডাক্তার তো তার অবস্থা জানে, এই জন্য ডাক্তার তার মেয়েকে অফার করার চেষ্টা করেছে। গরফিনো আই প্রে দি গিভ মি লিভ, বলছে আমাকে একটু সময় দাও, হ্যাঁ আমাকে একটু সময় দাও, আমি দেখতেছি। ইফ অ্যানি ম্যান বাট আই হ্যাড দিস লাক, হ্যাঁ বলছে যদি কোনো মানুষ এরকম সুযোগ পাই তাহলে আমি পাবো। দ্য থিং ইন ইট সেলফ আই নো ইজ নাথিং, হ্যাঁ হোয়ার ফর শুড নট আই অ্যাজ ওয়েল কমান্ড মাই ব্লাড অ্যান্ড মাই অ্যাফেকশনস অ্যাজ দিস ডক্টর, হ্যাঁ ডাল ডক্টর। বলছে আমারও তো হোয়ার ফর শুড নট আই, আমি কেন করবো না? একজন ডাক্তার যদি তার মেয়েকে অফার করতে পারে
তাহলে আমি কেন পারবো না? হ্যাঁ, শুড নট আই অ্যাজ ওয়েল কমান্ড মাই ব্লাড অ্যান্ড মাই অ্যাফেকশন অ্যাজ দিস ডাল ডক্টর ইন দ্য পয়েন্ট অফ অনার? হ্যাঁ, সম্মানের দিক থেকে দ্য কেজ আর অল ওয়ান, ঘটনা তো ঘুরে ফিরে একই। সে দিয়েছে তার ডটারকে, আমি দিব আমার ওয়াইফকে, সমস্যা কি? দেখো ওয়াইফের কথা ভাবছে। হ্যাঁ, ইন দ্য পয়েন্ট অফ অনার দ্য কেজেস আর অল ওয়ান অফ ওয়াইফ অ্যান্ড অফ ডটার। সেটা তার মেয়ের, এটা আমার ওয়াইফ, অতএব এটাও আমার রক্তের। হ্যাঁ, অ্যাজ ওয়েল, দেখো, হ্যাঁ, কমান্ড মাই ব্লাড অ্যান্ড মাই অ্যাফেকশন, অ্যাফেকশনের দিক থেকে ডক্টর তার মেয়ের সাথে যে অ্যাফেকশনের সম্পর্ক রয়েছে, গুড একটা রিলেশনশিপ রয়েছে, আমার ওয়াইফের সাথে আছে। তাহলে আমি দেখতেছি কি করা যায়। বুঝতে পেরেছ? মানে এইটুকু কিন্তু মনে মনে সে ভাবছে, এখনো কিন্তু প্রকাশ্যে বলেনি। বুঝতে পেরেছ? এখানে বইটা জি স্যার। এই অ্যাসাইড এগুলো একটা দেওয়া নেই, এগুলো একটা সমস্যা। মস্কা, আই হিয়ার হিম কামিং। হ্যাঁ, মানে মস্কা ভাবতেছে অ্যাসাইড, হ্যাঁ, এই তো লোকটা মানে বাগে আসতেছে। হিয়ার হিম কামিং মানে বাগে আসা। করভিনো, শি শ্যাল ডু ইট, তাকে অবশ্যই এটা করতেই হবে। ইট ইজ ডান। স্লাইড বলছে, ইফ দ্য ডক্টর হু ইজ নট এনগেজড আনলেস ইট বি ফর ইজ কাউন্সেল, যেহেতু এরকমভাবে এনগেজ না, তার তো কোনো সম্পদ লোভ নেই, শুধুমাত্র সে এখানে কাউন্সেল দিচ্ছে তার ভলপনি স্বাস্থ্য নিয়ে, যেটা তার কাছে কোনো কিছু না। তারপরেও যদি সে তার ডটারকে অফার করতে পারে, হোয়াট শুড আই দ্যাট অ্যাম সো ডিপলি ইন, অথচ আমি তো এর সাথে ডিপলি জড়িত, আমি তার সম্পদের জন্য অনেক গিফট অলরেডি দিয়ে ফেলেছি, তাহলে আমি কেন করবো না? আই উইল প্রিভেন্ট হিম, আমি তাকে তাড়াতাড়ি ঠেকাবো, এরকম আর কি। রেচ, কাভেটাস, রেচ, মানে মনে মনে ভাবতেছে আমাকে তো এটা ঠেকাতেই হবে। এবার বলছে মস্কা, আই অ্যাম ডিটারমাইন্ড, আমি মনস্থির করে ফেলেছি। মস্কা, হাউ স্যার? করভিনো, উইল মেক অল শিওর দ্য পার্টি ইউ ওট অফ। হ্যাঁ, আপনি গিয়ে সব শিওর করে ফেলেন, ওই যে পার্টিগুলো আছে ওগুলোকে আপনি ঠেকান। হ্যাঁ, শ্যাল বি মাইন ওন ওয়াইফ মস্কা, আমি যা দিয়ে ইয়া করবো সেটা হলো কি আমার ওয়াইফ। হ্যাঁ, মস্কা, স্যার দ্য থিং, হ্যাঁ এই তো এটাই, বাট দ্যাট আই উড নট সিম টু কাউন্সেল ইউ, আই শুড হ্যাভ মেনশন টু ইউ। হ্যাঁ, আমি মনে মনে ভাবছিলাম অ্যাট ফার্স্ট আপনাকে এই কথাটা বলবো, আপনার ওয়াইফের কথা, কিন্তু আমি ঠিক আপনাকে বলতে পারছিলাম না। আমি আগেই ভেবেছিলাম আপনার ওয়াইফের কথাই বলবো। অ্যান্ড মেক ইউর কাউন্ট ইউ হ্যাভ কাট অল দেয়ার থ্রোট। হ্যাঁ, এবং আমি ভাবলাম যদি আপনি এই কথা বলি, আপনি যদি সবার গলা টলা একদম কেটে ফেলেন, এই জন্য তো বলতে পারিনি। তো যাই হোক, হোয়াই ইটস ডিরেক্টলি টেকিং আ পজিশন। আরে যদি এমনটা হয়, যদি আপনি ওয়াইফকে দেন না, পুরো সম্পদ একদম সরাসরি আপনার হয়ে যাবে। হ্যাঁ, বলছি ইটস ডিরেক্টলি টেকিং আ পজিশন, ওয়াইফকে দেওয়া মানে ভলপনির সম্পদ সরাসরি পেয়ে যাওয়া। অ্যান্ড ইন হিজ নেক্সট ফিট, আর তারপরে যে অসুস্থ সে হবে না, নেক্সট ফিট অসুস্থ হয়ে যাওয়া, উই মে লেট হিম গো, তাকে আমরা মেরে দিব একদম। নেক্সট যখন সে অসুস্থ হবে, তার একদম পার করে দিব এই পৃথিবী থেকে। হ্যাঁ, ইটস বাট টু পুল দ্য ফিল, একদম সিম্পল কাজ, শুধু বালিশটা মাথার নিচ থেকে তুলবো ফ্রম হিজ হেড অ্যান্ড হি ইজ থ্রেটেল, তারপরে মুখের উপর চাপিয়ে পরে চট করে দেবো। ঠিক আছে তো? ইট হ্যাড বিন ডান বিফোর বাট স্ক্রুপুলাস ডাউটস। হ্যাঁ, এমনভাবে কাজটা করবো না কেউ সন্দেহ করতে পারবে না যে সে কীভাবে মারা গেল। বুঝতে পেরেছ কীভাবে তার ওয়াইফকে শেষ পর্যন্ত বাগে নিয়ে আসলো নাকি? হ্যাঁ, জি স্যার। সমাজের এরকম অনেক আছে। হ্যাঁ, করভিনো, আই প্লেগ অন ইট, মাই কনসিয়েন্স ফুলস মাই উইট, ওয়েল আই উইল বি ব্রিফ মানে আমি তাড়াহুড়ো করতেছি, সমস্যা নেই, আমি তাড়াতাড়ি করবো, ছবি দাও, তাড়াতাড়ি তুমি যাও। লেস দে শুড বি বিফোর আস, তারা যদি আমাদের আগেই কোনো মেয়েকে নিয়ে চলে যায়, তাতে যাও, গো হোম, প্রিপেয়ার হিম, হ্যাঁ, টেল হিম উইথ হোয়াট জিল, হ্যাঁ, অ্যান্ড উইলিংনেস আই ডু ইট, গিয়ে বলো যে আমি কি আগ্রহ নিয়ে এই কাজটা করতে চাচ্ছি, হ্যাঁ, কি ইচ্ছা নিয়ে আমি করতে যাচ্ছি। সুয়ার ইট ওয়াজ অন দ্য ফার্স্ট হিয়ারিং, গিয়ে বলবেন যে আমি একদম প্রথম শুনে এই কাজটা করার জন্য আগ্রহ প্রকাশ করেছি, আমি একটু আমতা আমতা করি নাই, বা কোনো রকম মানে দ্বিধাদ্বন্দ্ব দেখায় নাই, শোনার পরে আমি রাজি হয়ে গেছি, এটা গিয়ে বলেন তাকে, সুয়ার ইট ওয়াজ অন দ্য ফার্স্ট হিয়ারিং অ্যাজ দাও মেজ ডু ট্রুলি মাইন ওন ফ্রি মোশন, হ্যাঁ, আমি একদম নিজের ইচ্ছাই করতেছি। মস্কা, স্যার আই ওয়ারেন্ট ইউ, আমি আপনাকে নিশ্চিত করতেছি, আই উইল পজেস হিম উইথ ইট, আমি তাকে এই কথা বলে ঠিক করে নিব। অ্যান্ড দ্য রেস্ট অফ হিজ স্টার ক্লায়েন্ট শ্যাল বি ভ্যানিসড অল, আর তারপরে যদি কোনো ক্লায়েন্ট যদি বাসায় পৌঁছে যায়, আমি তাদেরকে সব তাড়িয়ে দিব, টেনশন নেবেন না। অ্যান্ড অনলি ইউ রিসিভড, একমাত্র আপনি তাকে রিসিভ করবেন। অতএব বাট কাম নট স্যার আনটিল আই সেন্ড, তবে আমি আপনার কাছে মেসেজ না পাঠানোর পর্যন্ত আপনি আসবেন না। ফর আই হ্যাভ সামথিং এলস টু রাইপেন, হ্যাঁ, মানে সময়টাকে আরও বেশি উপযুক্ত করে নেওয়ার জন্য আমার সময় দরকার, আর আরও কিছু কাজ আছে, সেগুলো সবই করবো আপনার ভালোর জন্য, ফর ইউর গুড, ইউ মাস্ট নো, আপনি তো আপনার এগুলো জানা উচিত যে আমার কিছু কাজ আছে, কাজগুলো শেষ করে
আপনাকে যখন আমি আসতে বলবো তখন আসবেন, করবিনা। বাট ডু নট ইউ ফরগেট টু সেন্ড নাও, কিন্তু তুমি যেন আবার ভুলে যেও না, হ্যাঁ, সংবাদ পাঠানোর জন্য। মস্কা, ফেয়ার নট, ভয় পাইয়েন না, আমি অবশ্যই আপনার জন্য পাঠাবো। কি কথা বুঝতে পারছো? জি স্যার। মানে সে এখন তাড়াহুড়ো করতেছে, হ্যাঁ, এটা রাখেন, শেষ হয়ে না না যায়, হ্যাঁ, ওয়াইফ ট্যাপ যাই হোক গা। এবার দেখো করবিনা এতক্ষণ ধরে কিন্তু খুব গালাগালি করেছে সিলিয়াকে, করি নাই গালাগালি? হুম। জি জি স্যার। স্যার। এবার দেখো কি বলছে, হোয়ার আর ইউ মাই ওয়াইফ, আমার বউ গেল কোথায়, মাই সিলিয়া মাই ওয়াইফ, তুমি কোথায়, হ্যাঁ, এইরকম হাতুড়ে সুরে কথা বলছে কিন্তু, বুঝতে পেরেছো? হোয়ার আর ইউ ওয়াইফ মাই সিলিয়া, চিন্তা করো, মাই সিলিয়া ওয়াইফ, হোয়াট ব্লাবারিং, হ্যাঁ, তুমি কান্না করতেছো, হাই হাই হাই, কাম ড্রাই দোজ টিয়ার্স, আসো আসো, চোখের জল মুছে ফেলো, আই থিঙ্ক দাও থটস মি ইন আর্নেস্ট, তুমি এইভাবে যে আমাকে নিবে আমি বুঝতেই পারিনি, হুম, তো তুমি আমার কথাগুলো এরকম কঠিনভাবে নিবে, হ্যাঁ, বাই দিস লাইট, হ্যাঁ, আই টক সো বাট টু ট্রাই দি, আরে এটা হালকা হালকা, হ্যাঁ, আমি জাস্ট তোমাকে একটু পরীক্ষা করার জন্য এমনটা করেছিলাম, বুঝতে পেরেছো? আই টক সো বাট টু ট্রাই দি, ট্রাই মানে পরীক্ষা করা, মি থিংস দ্য লাইটনেস অফ দ্য অকেশন শুড হ্যাভ কনফার্ম দি, হ্যাঁ, এখন বুঝতে পেরেছি যে অকেশনের কারণে আমি তোমাকে বকেছি, এই হালকা অকেশনেও তুমি যে তোমাকে প্রমাণ করেছো সেটার জন্য আমি খুব খুশি হয়েছি, এবং আমি মনে করি তুমি তোমাকে প্রমাণ করতে পেরেছো, হ্যাঁ, সুতরাং কাম, আম নট জেলাস, আমি তোমার প্রতি মোটেও জেলাস না, আসো একটু আদর যত্ন করে দিই, ব্যাপারটা এরকম, হ্যাঁ। সিলিয়া, নো, জেলাস না। কর্মী বলছে, ফেইথ আই এম নট, আই নর নেভার ওয়াজ, আমি কখনোই তোমার প্রতি জেলাস ছিলাম না, কি বলো তুমি, হ্যাঁ, জাস্ট তোমাকে একটু ট্রাই করেছি, ইটস আ পোর আনপ্রফিটেবল হিউমার, আসলেই আমার মেজাজটা আসলে ঠিক হয়নি এরকমটা করার। ডাজ নট আই নো ইফ উইমেন হ্যাভ আ উইল, আমি কি জানি না যে মেয়েরা যদি চায়, দেখো কথা দিয়ে কীভাবে বলা যায়, দেখো বলছে ইফ উইমেন হ্যাভ আ উইল দে উইল ডু এগেনস্ট অল ওয়াচেস অফ দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, যদি কোনো মেয়ে খারাপ কিছু করতে চায় তো পৃথিবীও যদি তাদেরকে পাহারা দেয় তারপরেও তাকে কেউ ঠেকাতে পারবে না। অ্যান্ড দ্যাট দ্য ফিয়ারেস্ট স্পাইস, এমনকি তীক্ষ্ণ যদি কোনো গোয়েন্দা থাকে আর টেমড উইথ গোল্ড, তাকেও তারা টেম করে ফেলবে গোল্ড দিয়ে। অতএব তুমি যদি চাইতা খারাপ কিছু করার, তুমি তো এমনি করতে পারতা, আমি পাহারা দিয়ে তোমার রক্ষা করতে পারতাম, আমি এমনি জাস্ট একটু ট্রাই করেছি, সব বাজে জিনিস, হ্যাঁ, আম কনফিডেন্ট ইন দি, তোমার প্রতি আমার যথেষ্ট কনফিডেন্ট আছে, দাও শ্যাল সি ইট, তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়, হ্যাঁ, অ্যান্ড সি আই উইল গিভ দি কজ টু টু বিলিভ ইট, এবং এর পিছনে কারণ কি আমি তোমাকে সেগুলো জানাবো, জাস্ট শুধু বিশ্বাস করো, হ্যাঁ, কাম কিসমি, দেখো এরকম, হ্যাঁ, অ্যান্ড গো মেক দি রেডি স্ট্রেট, যাও যাও যাও, নিজেকে রেডি করো, আমরা আজকে ঘুরতে যাবো, ইন অল দাই বেস্ট অ্যাটায়ার, তোমার যে ভালো পোশাক আছে সেগুলো পরো, দাই চয়েসেস জুয়েলস, তোমার যে সুন্দর কী বলবো, জুয়েল কি অলঙ্কার আছে সেগুলো সব পরো, পুট দেম অল অন, হ্যাঁ, সবগুলো পরে ফেলো, অ্যান্ড উই দেম দাই বেস্ট লুক, এবং নিজেকে সাজিয়ে ফেলো সুন্দর করে, উই আর ইনভাইটেড টু আ সলেম ফিস্ট, আমাদের একটা দাওয়াত এসেছে, হ্যাঁ, খুব ভালো একটা গ্র্যান্ড কি ভোজের আয়োজন হয়েছে অ্যাট ওল্ড ভলপনের বাসাতে, হোয়ার ইট শ্যাল অ্যাপেয়ার হাউ ফার আই অ্যাম ফ্রি ফ্রম জেলাস অর ফেয়ার, এইখানে গেলে তুমি বুঝতে পারবে যে তোমার প্রতি আমার কোনো ভয় নেই, কোনো জেলাসি তোমার প্রতি আমার নেই, হ্যাঁ, তা তুমি সব তাড়াতাড়ি রেডি হয়ে আসো, আমরা ভলপনির বাসায় দাওয়াত খেতে যাব। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে কীভাবে বউকে পড়াচ্ছে নাকি? ওকে, তাহলে টু মনে করো শেষ, এইবার অ্যাক্ট 3 সিন 1, মস্কা এখানে যে নিজেকে কি পরিমাণে, মস্কার যে বুদ্ধি নাকি ইন্টেলিজেন্স, এটা কি বুদ্ধি বলবো না কুট মতলব বা কুট বুদ্ধি, কোনটা? স্যার কুবুদ্ধি। হ্যাঁ, কুবুদ্ধি। মক্কা পুরাই মেফিস্টোফেলিস। মেফিস্টোফেলিস না, আরে এর চেয়ে আরও আছে, বললাম তো ইংরেজি সাহিত্য পড়ে কিছু নাম পাবা অটোমেটিক, মস্কা পাবা, ইয়াগো পাবা, বুঝতে পেরেছো, এরকম অনেক কিছু পাবা, এই যে মেফিস্টোফেলিস পাবা, এরকম চরিত্র আমাদের আশেপাশে প্রচুর আছে, বুঝতে পেরেছো? সবচেয়ে আমার বেশি ইয়া লাগে হচ্ছে ইয়াগো ক্যারেক্টারটা, হ্যাঁ, ইয়াগো ক্যারেক্টার, স্যার ওটা কোন ড্রামার? ওটা তোমরা পাবা হচ্ছে মাস্টার্সে গিয়ে, হ্যাঁ, হ্যামলেট বলছি, সরি, অথেলোতে পাবা, মানে কিছু কিছু খারাপ ক্যারেক্টার দেখানো হবে যেগুলো মানে একদম আমাদের সেই মির্জাফরের মতো মাথায় থাকবে ইংরেজি সাহিত্যের মানুষদের, যেটা কী জিনিস।
তো মস্কা বলতেছে হাই, এবার নিজের প্রতি দেখো, মস্কা একা কিন্তু, হ্যাঁ, আই ফেয়ার আই শ্যাল বিগিন টু গ্রো ইন লাভ উইথ মাই ডিয়ার সেলফ, হ্যাঁ, বলছে আমি খুব ভয় পাচ্ছি যে আমি আমার নিজের সাথে কেমন জানি প্রেমে পড়ে যাচ্ছি, হ্যাঁ, আমার বুদ্ধি এত, তাই তো দেখো, হ্যাঁ, আই শ্যাল বিগিন টু গ্রো ইন লাভ উইথ মাই ডিয়ার সেলফ। এই মস্কা ক্যারেক্টার নিয়ে কিন্তু আসে পরীক্ষায়, ঠিক আছে তো। এই যে তার যে আচরণগুলো, সে কীভাবে কথাগুলোকে লাগাচ্ছে, হ্যাঁ, প্লটটা কীভাবে তৈরি করছে, এগুলো কিন্তু দিতে হবে। অ্যান্ড মাই মোস্ট প্রসপারাস পার্টস দে ডু সো স্প্রিং অ্যান্ড বার্জিয়ন, হ্যাঁ, বলছে আমার মোস্ট প্রসপারাস পার্ট, এখানে তার সবচেয়ে মোস্ট প্রসপারাস পার্টটা কি বলো, বলো তো কোনটা? শয়তানি বুদ্ধি আছে। হ্যাঁ, তার বুদ্ধি, হ্যাঁ, তাই হচ্ছে পার্ট মানে বুদ্ধি, প্রসপারাস পার্ট, যেটা দিন দিন উন্নতি করতেছে, হ্যাঁ, দে ডু সো স্প্রিং, সে এত তাড়াতাড়ি আমার মাথায় চলে আসে, মানে ভাবা লাগে না বেশি, হ্যাঁ, মাথায় স্প্রিং করে, স্প্রিং মানে কি সৃষ্টি হয়ে যাবা, আর বার্জেন মানে কি এসে মোটামুটি একদম বড় হয়ে যায়, যেমন গাছের মোটামুটি জন্ম সাথে বড় হয়ে যাচ্ছে এরকম, মাথায় আসে আর অমনি মাথায় পুরো একদম বিষয়টা গেঁথে যায়। আই ক্যান ফিল আ হুইমজি ইন মাই ব্লাড, আমি আমার রক্তের ভিতরেও এই হুইমজিক্যাল যে ভাব আমার, আমি সেটা ফিল করতে পারছি। আই নো নট হাউ সাকসেস হ্যাড মেড মি ওয়ান্টন, আর আমি দিন দিন কিন্তু সাকসেস হয়ে যাচ্ছি, এই জায়গাটা দাগে রাখবে, হ্যাঁ, যে সাকসেস হ্যাড মেড মি ওয়ান্টন, মানে আমি আমার আচরণে, আমার কথাবার্তা দিয়ে অন্যদেরকে পটাতে যে সাকসেস অর্জন করছি, এতে কিন্তু ধীরে ধীরে আমি ওয়ান্টন হয়ে যাচ্ছি। ওয়ান্টন মানে বুঝো তো, ওয়ান্টন মানে হচ্ছে কি সব কিছু নিয়ে মানে যে চালাকি করা, ভাড়ামি করা, মানে সিরিয়াসলি না না নেওয়া, এগুলোর যে খারাপ দিক আসতে পারে এটাকে বুঝতে না পারা। বলছে আই কুড স্কিপ আউট মাই স্কিন অ্যান্ড নাও লাইক আ সাটল স্নেক, বলছে আমি যে কোনো সময় সাপের মতো করে চামড়া বদলে ফেলতে পারি, বুঝতে পারছো, দেখো লাইক আ সাবটিল স্নেক, সাপে কি চামড়া বদলায় না, হুম, জি স্যার। জি স্যার, খোসা পাল্টায়। পোষা পাল্টায়, তাই তো, ওরকম করে ওই সাপের মতো করে যে কোনো সময় আমি আমার চামড়া চেঞ্জ করে ফেলতে পারি। মানে এই যে কথাবার্তা আমি হচ্ছে না, দেখো সে কর্ণের সাথে কীভাবে কথা বলছে, ভলপনের সাথে কীভাবে কথা বলছে, আবার ওদিকে বোনারিও তো আসেনি মনে এখনো তোমাদের সাথে, ওকে কীভাবে ইয়ে করবে দেখো। আই কুড স্কিপ আউট মাই স্কিন নাও লাইক আ সাবটিল স্নেক, আই অ্যাম সো লিম্বার, হ্যাঁ, মানে আমি খুবই দ্রুত সব কিছু করতে, লিম্বার মানে কি? খুবই পটু, যেটা বাংলা কথা হয় পটু, আই এম সো লিম্বার। ও ইউ প্যারাসাইট ইজ আ মোস্ট প্রিশিয়াস থিং, হ্যাঁ, অর্থাৎ প্যারাসাইটটাকে আমার কাছে সবচেয়ে দামি জিনিস মনে হচ্ছে, মনে হচ্ছে যেন ড্রপ ফ্রম অ্যাবভ, যেন হেভেন থেকে পড়েছে, হ্যাঁ, আমার এই বুদ্ধিটা যেন পুরো হেভেন থেকে আসা, নট ব্রেড অ্যামংস ক্লড অর ক্লড পোলস হেয়ার অন আর্থ, এটা নিশ্চয়ই পৃথিবী থেকে জন্ম নেয়নি, এগুলো এই মাটির ভিতরে কাদার ভিতর থেকে, এখান থেকে জন্ম নেয়নি, পুরো হেভেন থেকে এসেছে। আমি মাঝে মাঝে ভাবি দ্য মিস্ট্রি ওয়াজ নট মেড আ সায়েন্স, কেন যে এই প্যারাসাইট যে বুদ্ধিটা, তাই তো, প্যারাসাইটের এই স্কিলটা যে কেন একটা সায়েন্স করা হলো না, এখানে সায়েন্স মানে হচ্ছে প্রফেশন বোঝায়, ঠিক আছে, এটাকে কেন মানে সায়েন্স মানে একটা কাজ, তাই না, বলছে দ্য মিস্ট্রি ওয়াজ নট মেড আ সায়েন্স, তাহলে এই যে প্যারাসাইট, এই প্যারাসাইট ব্যাপারটাকে কেন একটা প্রফেশনে রূপান্তর করা হলো না, করলে তো ভালোই হতো। আচ্ছা, তো যাই হোক, তাহলে অ্যাক্ট 3 যেহেতু শেষ হয়েছে, এই অ্যাক্ট 2টা তো শেষ হলো নাকি? জি স্যার। আচ্ছা, স্যার, এই মস্কাকে একটা ভালো বুদ্ধি দিতে বললে 2 বছর সময় দিলেও দিতে পারবে না। বা খারাপ বুদ্ধি ভালোই আসতেছে নাকি? হ্যাঁ, জি স্যার, এরকম মানুষ ভালো বুদ্ধি ওদের মাথায় ঢোকেই না। মানে এরা চিন্তাই করে না যে খারাপ কিছু হতে পারে তার এই বুদ্ধির জন্য, ঠিক আছে, তারা দেখো মাথায় কিন্তু নাই যে এর দ্বারা খারাপ কি হতে পারে। ও আরো এটা নিয়েও অহংকার বোধ করতেছে। হ্যাঁ, তো তাই বলতেছে না যে আমি আমার প্রেমে পড়ে যাচ্ছি, হ্যাঁ, যে আই ফেয়ার আই শ্যাল বিগিন টু গ্রো ইন লাভ উইথ মাই ডিয়ার সেলফ, এই লাইনগুলো কিন্তু থাকবে ইয়াদ হিসাবে, ঠিক আছে তো, কোটেশন হিসাবে একটু দাগায় রাখবা বইয়ের, যে নিজের প্রতি, হ্যাঁ, সেলফ স্যাটিসফ্যাকশন, হ্যাঁ, সেলফ প্রেইজ, এটা মানুষকে একসময় নিয়ে যায়, এমন পর্যায়ে নিয়ে যায় না তার আর ফেরার পথ থাকে না, এরকম অনেক দেখছি, বাস্তব মানুষও দেখেছি অনেকগুলো, অনেক দেখছি। তাই বলছে ইট ইজ সো লিবারেলি প্রফেস, তাকে এটাকে প্রফেস হিসেবে নেওয়া হয়নি, কিন্তু মানুষ তো এটাকে ব্যবহার করতেছে। দেখো মস্কা কিন্তু আসলে আমাদের একটা কি রিপ্রেজেন্টেটিভ, তাই না, কাদের রিপ্রেজেন্টেটিভ, এরকম প্যারাসাইটের রিপ্রেজেন্টেটিভ, এবং তাদের হয়ে কিন্তু সে কথাগুলো বলছে, মানে তাদেরকে তুলে ধরছে, যে এটা কিন্তু কোনো প্রফেশন না, কিন্তু তারপরেও এটা মানুষজন কি করে, লিবারেলি প্রফেস করে, ব্যবহার করতেছে। অনেক আছে না তোষামদি করে না, খুব খুব তোষামদি করে নিজের উন্নতি করতে চায়, করে কি না বলো,
সব জায়গায় তোষামোদি করে। জি স্যার, অহরহ আছে। ও তাই তাই বলছি, এটা শুধু যদি প্রফেশন হতো তো ভালো হতো, তাহলে প্রচুর প্রফেশনাল ব্যক্তি পাইতাম আমরা, কিন্তু এটা শুধু প্রফেশন না বলে আমরা এটাকে বুঝতে পারি না। তাই বলছে অলমোস্ট, দেখেন আমি খেয়াল করো এই লাইনগুলো খেয়াল করবা, অলমোস্ট অল দ্য ওয়াইজ ওয়ার্ল্ড ইজ লিটিল এলস ইন নেচার বাট প্যারাসাইটস অর সাব প্যারাসাইট। বুঝতে দেখুন ওয়াইজ ওয়ার্ল্ড কিন্তু বলা হচ্ছে শিক্ষিত সমাজ, এই ওয়াইজ ওয়ার্ল্ড যত আছে না কেন সব প্যারাসাইট আর সাব প্যারাসাইটে ভরা। ঠিক আছে, তো এখানে শুধু প্যারাসাইট পাবা, একজন আর একজনের উপরে চালিয়ে নিচ্ছে। অ্যান্ড ইয়েট আই মিন নট দোজ, তবে আমি প্যারাসাইট বলতে তাদের বোঝাচ্ছি না কিন্তু ওই রাস্তার ফকির ওরা না, কিন্তু এখানে তাই বুঝাচ্ছি। অ্যান্ড ইয়েট আই মিন নট দোজ দ্যাট হ্যাভ ইউর বেয়ার টাউন আর্ট টু নো হুইজ ফিট টু ফিড দেম। মানে এমন তারা না যে ওরকম চতুর কিছু মানুষ আছে টাউনে যারা খুঁজে খুঁজে দেখে যে তাদের স্বার্থ কারা পূরণ করতে পারবে, যাদের হ্যাভ নো হাউস, নো ফ্যামিলি, নো কেয়ার অ্যান্ড দেয়ার ফর মোল্ড টেলস ফ্রম মিনস ইয়ার্স, এবং যাদের বাড়িঘর নেই, ফকির ফাকরা মানুষ, তারা গল্প বানায়, গল্প বানিয়ে নিজের কী করেন ওই সকল মানুষকে বলে কিছু টাকা ইনকাম করতে চায়, টু বেইট দ্যাট সেন্স অর গেট কিচেন ইনভেনশন অর সাম স্টেল রেসিপ্ট টু প্লিজ দ্য বেলি অর দ্য গ্রয়েন, অথবা সেই সকল পরিবারের মধ্যে ঢুকে খাবার দাবার থেকে শুরু করে নিজের সেন্সুয়াল পর্যন্ত পূরণ করে নেয়। আমি ওরকম মানুষকে নিয়ে বলছি না, ওরা ওদেরকে প্যারাসাইট বলা যায় না। নর দোজ উইথ দেয়ার কোর্ট ডগ ট্রিক্স, অথবা দেখবা কোর্টে বা সমাজে বা ভালো ভালো প্রফেশনে কিছু মানুষ আছে যারা অনেকটা ওই ডগের মতো। ডগের মানে ডগ কেন বলা হয়েছে? ডগ হচ্ছে কি সবসময় কি বলো তো, ডগকে কি বলে জানি আমরা সবচেয়ে, বলো, ফেইথফুল অ্যানিমেল। হ্যাঁ, আমরা তাকে লয়াল বা ফেইথফুল অ্যানিমেল বলে জানি। তো এরকম কিছু ফেইথফুল অ্যানিমেল আছে মানুষের ভিতরে, তারা সবসময় তাদের লর্ডের পিছন পিছন করে, হ্যাঁ, যারা তাদের বসের পিছন পিছন করে, হ্যাঁ। তারপরে দেখ উইথ দেয়ার কোড ডগ ট্রিক্স দ্যাট ক্যান ফেম অ্যান্ড ফ্লেস মেক দেয়ার রেভিনিউ আউট অফ লেগস অ্যান্ড ফেসেস। হ্যাঁ, তারা কখনো ওই যে পা মুড়িয়ে প্রণাম করে, কখনো সম্মান দেখিয়ে তারা ওই তাদের রেভিনিউ বানায়। কীভাবে? ইকো মাই লর্ড, হ্যাঁ, পা হাত পা মুড়িয়ে মাজা টাজা মাখা করে মাই লর্ড, মাই প্রভু, মাই বস, মাই স্যার, এগুলো বলে বলে কী করে নিজেদের টাকা পয়সা ইনকাম করে। ওদেরকেও আমি বলতে যাচ্ছি না। অ্যান্ড লিক অ্যাওয়ে মত, হ্যাঁ, মতের মতো করে চেটে বেড়াই, হ্যাঁ, বাট আমি তাদেরকে বোঝাচ্ছি আমার মতো যারা, হ্যাঁ, বাট ইউর ফাইন এলিগেন্ট রাস্কেল। দেখো তারা জানে এরা হচ্ছে রাস্কেল, দেখো এই শব্দটা কিন্তু সে নিজে ইউজ করছে, যেটা কিন্তু ভালো মানুষ না সে নিজেও জানে এরা হচ্ছে এক ধরনের উচ্চ শিক্ষিত ফাইন এলিগেন্ট রাস্কেল। বুঝতে পেরেছ? দ্যাট ক্যান রাইজ অ্যান্ড স্টুপ, তারা উপরেও নামতে পারে, মানে উপরেও উঠতে পারে, নিচেও নামতে পারে, অলমোস্ট টুগেদার লাইক অ্যান অ্যারো। অ্যারো যেমন উপরে ফেললে কি হয়, ও কি উপরে যায় না আবার নিচে নেমে আসে? বলো, আবার নিচে আবার আসবে। নিচে নেমে আসে। তো ওইরকম আমাদের মতো একদম দক্ষ সুচতুর রাস্কেল আছে কারা কারা, কখনো তারা উপরে উঠতে পারে, কখনো স্টুপ নিচেও নেমে যেতে পারে, লাইক অ্যান অ্যারো। শুট থ্রু দ্য এয়ার, তারা খুব তীক্ষ্ণভাবে বাতাসের ভিতর দিয়ে সুন্দর করে শ্যুট করতে পারে, অ্যাজ নিমলি অ্যাজ এ স্টার, টার্ন শর্ট অ্যাজ ডাত আর সোয়ালো, তারা দ্রুত ডিগবাজি মারতে পারে, হ্যাঁ, সোয়ালো পাখি যেমন একদিকে উঠতে গিয়ে আবার টার্নিং নিতে পারে, ঠিক এরকম এই প্যারাসাইটেরা তাদের কথাবার্তা আচার আচরণে খুব টার্নিং নিতে পারে। অ্যান্ড বি হেয়ার অ্যান্ড দেয়ার অ্যান্ড হেয়ার অ্যান্ড ইয়ন্ডার, তারা সব জায়গায় ছুটে বেড়াতে পারে দ্রুত, কখনো এখানে কখনো সেখানে কখনো ওইখানে, অল অ্যাট ওয়ান্স, সব কিছু একসাথে করতে পারে। প্রেজেন্ট টু অ্যানি হিউমার অল অকেশন, এবং যে কোনো মুডে যে কোনো সময় যে কোনো আচরণ তারা ধারণ করতে পারে। ঠিক আছে, তো অল অকেশন, দেখো অল হিউমার তারা নিতে পারে। অ্যান্ড চেঞ্জ আ ভিজার সুইফটার দেন আ থট, হ্যাঁ, এবং যে কোনো অবস্থানে তারা কি করতে পারে, একটা ভিজরকে চেঞ্জ করতে পারে। ভিজর মানে বুঝো তো এখানে কি বলতে চাচ্ছে, তাদের যে ভূমিকা বা রোল, চেঞ্জ আ রোল বা ভূমিকা, হ্যাঁ, বা ভিজর চেঞ্জ করতে পারে, সুইফটার দ্রুত, দেন আ থট, একটা মানুষের থট যত দ্রুত না চেঞ্জ হয় তার থেকে তারা তাদের ভূমিকাটা, রোলটা, তাদের আচরণটা সেরকম চেঞ্জ করে নিতে পারে। এই রকম মানুষগুলোকে আমি প্যারাসাইট বলতেছি। তাহলে ভলপনির মতে প্যারাসাইট কারা, এরকম যদি কোশ্চেন আছে তাহলে এই জায়গা থেকে কিন্তু তোমাকে কোট করতে হবে। ঠিক আছে তো? যে এরা হচ্ছে কি, এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আনসারটা আছে। প্যারাসাইট হলো কি, এরকম ফাইন এলিগেন্ট রাস্কেল যারা তাদের আচরণ দ্রুত পরিবর্তন করে ফেলতে পারে, যে কোনো সময় যে কোনো ভাড়ামি তারা নিতে পারে। অ্যান্ড চেঞ্জ, দেখো, হ্যাঁ, দিস ইজ দ্য ক্রিয়েচার হ্যাড আর্ট বোর্ন উইথ হিম, নিজেকে বলতেছে না যে এইরকম ক্রিয়েচার অন্তত আমার সাথে আছে, ঠিক আছে তো, বা ওই প্যারাসাইট হিসেবে থাকে। টয়েলস নট টু লার্ন, মানে তারা এই আচরণটা নিয়েই জন্মায়, তারা এই প্যারাসাইট কোয়ালিটিটা তাদের শিখতে হয় না, শেখার জন্য পরিশ্রম করতে হয় না,
বাট ডাথ প্র্যাকটিস ইট, কিন্তু তারা অটোমেটিক প্র্যাকটিস করে আউট অফ মোস্ট এক্সিলেন্ট নেচার, মানে কি তাদের স্বভাবের কারণেই তারা খুব সুন্দরভাবে প্যারাসাইটের অভিনয়টা করে যেতে পারে। এটা তাদের শিখতে হয় না, এটা জন্মগতভাবেই তারা এটা নিয়েই জন্মেছে, বুঝতে পেরেছ? তাই সাসপার্কস আর দ্য ট্রু প্যারাসাইটস, অর্থাৎ এইরকম যাদের বুদ্ধি আছে, এরকম যাদের কূট বুদ্ধি আছে, রাস্কেলি ভাব আছে, যারা তাদের অবস্থানকে দ্রুত চেঞ্জ করে নিতে পারে, এরকম স্পার্ক যাদের আছে, ইন্টেলিজেন্স যাদের আছে, তারাই হচ্ছে আসলে সত্যিকারের প্যারাসাইট। আদার্স বাট দেয়ার জেনিস, আর বাকি যারা আছে তারা হচ্ছে তাদের কি সাব প্যারাসাইটস বা জেনিস মাত্র। কিন্তু প্যারাসাইট তারাই যারা এইরকম আচরণটা খুব দ্রুত করতে পারে। অতএব অন্যের উপরে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য যে এই আচরণগুলো করতে পারে তাদেরকে, বাকিদের না, কিন্তু এরা প্যারাসাইট না, তাই তো? এরা ফকির ফাকরা মানুষ, বুঝতে পেরেছ? এটা বলা হচ্ছে। তো এইগুলো পড়ার পর যদি তুমিও এই আচরণ করতে যাও, তোমার কেমন মনে হবে বলো? তখন মস্কার কথা মনে পড়বে না যে আমিও কি মস্কা নাকি? হ্যাঁ, জি স্যার, এটাই মনে হবে। তো সাহিত্য আমাদেরকে কি করে, সামনে তুলে ধরে, আমাদের মাধ্যম দিয়ে আমাদেরকে বোঝায় যে আমি এরকম কিনা। অ্যাক্ট 3 সিন 2, মস্কা এবং বোনারিও। এইবার খেয়াল রাখো, হু ইজ দিস বোনারিও? ওল্ড কার্ভিনাস সান, দ্য পার্সন আই ওয়াজ বার্ন টু সিক। ফেয়ার স্যার, ইউ আর হ্যাপিলি মেট। তাহলে এখানে মস্কা এবং বোনারিও, বোনারিওটা কে বলছে? কে এখানে? ও বোনারিও, ওল্ড কলভাসিওর সান। কলভাসিওর কথা মনে আছে? জি স্যার, মনে আছে। হ্যাঁ, সে কি দিয়েছিল ভলপনিকে? স্যার সিকুয়েন দিয়েছিল গোল্ডের। গোল্ড কয়েন। হ্যাঁ, এখন মস্কা তাকে কি দেওয়ার জন্য বলেছে? তার সব সম্পত্তি দিতে বলছে, তার হ্যাঁ, ছেলেদের না। ছেলেকে বাতিল করে, তাই তো? এখন ভলপনির নামে সব সম্পত্তিগুলোকে উইল করে দিতে বলেছে। দেখো মস্কা কি রকমের পেঁচানো লোক, ভিলেন, দ্য মোস্ট ভিলেনাস ক্যারেক্টার। সে এখন বোনারিওকে গিয়ে সব বলে দিবে, বুঝতে পেরেছো? প্যাচ দিয়ে ছেলে বাপের মধ্যে মারামারি করাবে হয়তোবা, হ্যাঁ, খুন খারাপি কিছু করায় সম্পত্তি সব উল্টাপাল্টা করে নেবে, এরকম তার ধান্দা। যাই হোক, তাই বলছে দ্য পার্সন আই ওয়াজ বাউন্ড টু সিক, আমি এই লোককে তো খুঁজছিলাম। তো ফেয়ার স্যার, ইউ আর হ্যাপিলি মেট, কেমন আছেন বোনারিও? দ্যাট ক্যানট বি বাই দি, না তোমার সাথে দেখা হয়ে কেমন করে হ্যাপি হই আমি? তোমার সাথে দেখা হওয়া আমার ঠিক না। মস্কা, হোয়াই স্যার? বোনারিও, ইয়েস প্রে দি নো দাই ওয়ে অ্যান্ড লিভ মি। আমি তো তোমাকে চিনি, হ্যাঁ, আমাকে এখান থেকে ছেড়ে যাও, তুমি আমার সাথে থাকো না। আই উড বি লো টু ইন্টারচেঞ্জ ডিসকোর্স উইথ সাস আ মেট অ্যাজ দ্য ওয়ার্ড। হ্যাঁ, যে তুমি যে ধরনের লোক না, এই তোমার লোকের সাথে, মানে তোমার মতো রাস্কেলি মানুষের সাথে কথা বলতে আমার মোটেও ইচ্ছা নেই। মস্কা, কোর্টিয়াস স্যার, স্কর্ন নট মাই পোভার্টি। মানে কোর্টিয়াস স্যার মানে একটু পাম দিচ্ছে, হ্যাঁ, বলছে আমার এই অসহায়ত্বের জন্য আমাকে দয়া করে ঠাট্টা করেন না। হ্যাঁ, পোভার্টি মানে দারিদ্রতা বা অসহায়ত্ব, বলছে এটা নিয়ে দয়া করে ঠাট্টা করেন না। নো, আমি তোমাকে ঠাট্টা করবো না, বাই হেভেন, তুমি কি বলতে চাচ্ছ? বাট দাও শ্যাল গিভ মি লিভ টু দাই বিজনেস, কিন্তু দয়া করে তুমি যে ধরনের খারাপ লোক না, আমি তোমাকে ঘৃণা করি। হ্যাঁ, বলছে লিভ টু হেট দাই বিজনেস, অতএব তুমি দয়া করে আমাকে এখান থেকে ছাড়ো, আমি তোমার সাথে কথা বলতে চাই না। মানে মস্কা বলছে বিজনেস, মানে আই আনসার মি, তাই তো? আই আনসার মি ইজ নট দাই স্লথ সাফিসিয়েন্ট আর্গুমেন্ট, হ্যাঁ, দাই ফ্ল্যাটারি দ্য মিননেস অফ ফিডিং। ঠিক আছে তো? বলতেছে আই আনসার মি ইজ নট দাই স্লথ সাফিসিয়েন্ট আর্গুমেন্ট দাই ফ্ল্যাটারি দ্য মিননেস অফ ফিডিং। তুমি যেভাবে আর্গুমেন্ট করে বেড়াও, তুমি যেভাবে ফ্ল্যাটারি করে বেড়াও, যেভাবে তুমি তোমার জীবনযাপন চালাচ্ছ, এগুলো দিয়ে কি আমি বুঝবো না যে এইগুলো কি তোমার বিজনেস না? মস্কা, হেভেন বি গুড টু মি, দ্য ইম্পিউটেশন আর টু কমন স্যার। আপনি আমার প্রতি যে গালিগালা করতেছেন এগুলো খুবই সাধারণ কথা। অ্যান্ড ইজিলি স্টাক অন ভেঞ্চার হোয়েন শি ইজ পোর, সরি ভার্চু, হ্যাঁ, স্টাক অন ভার্চু হোয়েন শি ইজ পোর। বলছে আপনি এগুলো করতেই পারেন, এগুলো সবাই করে, কারণ এই ইম্পিউটেশনগুলো একজন ভার্চুয়াস মানুষের প্রতিও হতে পারে যখন সে ব্যক্তি গরিব। ইউ আর আনইকুয়াল টু মি। তো আপনি আমার প্রতি খুবই মানে খারাপ আচরণ করতেছেন, আপনি আমার প্রতি দয়ালু না, আনইকুয়াল মানে কাইন্ড বা জাস্ট না। অ্যান্ড হাউ এর ইউর সেন্টেন্স মে বি রাইট ইউয়াস, ইয়েট ইউ আর নট দ্যাট
এর ইউ নো মি দাও প্রসিড ইন সেন্সার, হ্যাঁ, যে আপনি ইউর সেন্টেন্স মে বি রাইটুয়াস ইয়েট ইউ আর নট, আচ্ছা হাউ এর ইউর সেন্টেন্স মে বি রাইটুয়াস ইউ আর নট, দ্যাট ইউ এর ইউ নো মি, হ্যাঁ, মানে কি যে আমাকে আপনি যদি আমাকে জানতেন তাহলে যে ধরনের সেন্টেন্স আপনি আমার প্রতি ব্যবহার করছেন এগুলো করতেন না, কারণ আপনি তো আমাকে চিনেন না যে আমি আসলে মানুষটা কি। সেন্ট মার্ক বেয়ার উইটনেস এগেনস্ট ইউ, ইটস হিউম্যান, আপনি যে আচরণ আমার সাথে করছেন না, ওই সেন্ট বা সাধু মার্কও এর সাক্ষী যে আপনি পুরো অমানবিক আচরণ করছেন আমার সাথে, এরকম আচরণ আপনার চাই না। দেখো কীভাবে সে কী করছে, অভিনয় করতেছে, এবং এখানে সে কান্না করে আর কি, হ্যাঁ, মানে মস্কো অলরেডি কান্না করতেছে, তখন বোনারিও মনে মনে ভাবতেছে হোয়াট ডাজ হি হুইপ, সে আবার কান্না করতেছে, দ্য সাইন ইজ সফট অ্যান্ড গুড, তার কান্নার চোখের জল এই সব কিছু দেখে মনে হচ্ছে লোকটাকে তো খারাপ মনে হচ্ছে না, লোকটা নিশ্চয়ই খুব সফট মাইন্ডেড। আই ডু রিপেন্ট মি দ্যাট আই ওয়াজ সো হার্শ, হ্যাঁ, আমি তার প্রতি যে আচরণ করলাম আমার আসলে এটা নিয়ে একটু দুঃখ প্রকাশ করা উচিত। দেখো ওই যে বলো দ্রুত তাদের অভিনয় চেঞ্জ, মানে তাদের পরিস্থিতি চেঞ্জ করে ফেলতেছে, তাহলে মস্কা এসে চোখের জল ফেলে ভালো শাস্তি যাচ্ছে কার কাছে বলো, বোনারিওর কাছে। বোনারিওর কাছে, যে সে খুবই ভালো মানুষ। মস্কা ইজ ট্রু দ্যাট সোয়েড বাই স্ট্রং নেসেসিটি আই এম এনফোর্স টু ইট মাই কেয়ারফুল ব্রেড উইথ টু মাস অবসিকিউ, ইটস ট্রু, বলছে হ্যাঁ সত্যি, আমি আমার প্রয়োজনে আমি বাধ্য হয়েছি যে আমার ডেইলি ব্রেড, দেখো ইট মাই কেয়ারফুল ব্রেড মানে হচ্ছে আমার জীবন চালানো, এইভাবে টু বেজ বা এইরকম প্যারাসাইট অ্যাক্টিভিটি করে আমার জীবন চালানোর জন্য আমি বাধ্য হয়েছি, ইট ইস ট্রু। বিসাইড দ্যাট আই অ্যাম ফেইন টু স্পিন মাইন ওন পোর রেইমেন্ট আউট অফ মাই মিয়ার অবজারভেন্স, হ্যাঁ, এবং আই অ্যাম ফেইন, আমি অনিচ্ছুক, টু স্পিন মাই ওন পোর রেইমেন্ট, তাই তো আমার এই অবস্থানটাকে ব্যবহার করে, ঠিক আছে তো, আমি যে মানে কি বলে, বিং নট বোর্ন টু আ ফ্রি ফরচুন, আমি যেহেতু একজন ফ্রি ফরচুন মানুষ হিসেবে জন্মাইনি, আমার যেহেতু কপাল খারাপ, তাই আমার এইভাবে আমার মানে কি বলবো অবস্থানটাকে ব্যবহার করে আমাকে কিন্তু চলতে হচ্ছে আউট অফ মাই মিয়ার অবজারভেন্স। মিয়ার অবজারভেন্স মানে হচ্ছে এই সকল মানুষকে দেখে, মানুষকে বুঝে তার সুবিধাজনক বিষয় দিয়ে আমাকে উদ্ধার করা, আমার স্বার্থ উদ্ধার করা। বাট দ্যাট আই হ্যাভ ডান বেজ অফিসেস, হ্যাঁ আমি খুব খারাপ কাজ করেছি ইন রেন্ডিং, দেখো বলছে কি বাট দ্যাট আই হ্যাভ ডান বেজ অফিসেস, আমি হয়তো খারাপ কাজ করেছি কিন্তু এরকম খারাপ কাজ করি নাই যে ইন রেন্ডিং ফ্রেন্ডস অ্যাসান্ডার, যে বন্ধুদের মধ্যে আমি ফাটল ধরিয়েছি, ডিভাইডিং ফ্যামিলিজ, পরিবারের মধ্যে ভিন্নতা ঘটিয়েছি, বিট্রেইং কাউন্সেলস, উইসপারিং ফলস লাইজ, মিমিং মেন উইথ প্রেইজেস, হ্যাঁ, ট্রেইনড দেয়ার ক্রিডুলিটি উইথ পারজুরিস, corrupted chastity, or am in love with mine own tender ease, but would not rather prove the most rugged the laborious curse that might redeem my present estimation, মানে মূল কথা বলতে চাচ্ছে যে আমি হ্যাঁ খারাপ কাজ করেছি, বিং নট বোর্ন টু আ ফ্রি ফরচুন, হ্যাঁ একটা ভালো কপাল নিয়ে জন্মায়নি বিধায় এমন না যে আমি পরিবারের মধ্যে ভাঙন ঘটিয়েছি, তাই তো আমি বন্ধুদেরকে কি করেছি, অ্যাসান্ডার মানে কি বলো, মানে ফাটল ধরিয়ে তাদেরকে দূরত্ব সৃষ্টি করা, করাপ্টেড চ্যাস্টিটি, ট্রেন দেয়ার ক্রেডিলিটি অ্যান্ড পারজরি উইথ প্রেইজ, হ্যাঁ যে মানুষকে কী করা, প্রশংসায় ভাসিয়ে তাদের কাছ থেকে স্বার্থ উদ্ধার করেছি, উইসপারিং ফলস লাইস, মানুষের কানে কানে গিয়ে মিথ্যা বলে, হ্যাঁ অন্যের মধ্যে সম্পর্ক নষ্ট করেছি, এইগুলো কিন্তু আমি করি নাই, হ্যাঁ যে তার মাধ্যমে, হ্যাঁ am in love with mine own tender ease but would not rather prove the most rugged, আর সেই হিসাবে আমাকে এরকম রাগেড মানুষ বলাটা ঠিক হবে না, and laborious course that might redeem any present estimation, হ্যাঁ আমার যে বর্তমান যে এস্টিমেশন, আমি যেভাবে আপনার কাছে এসেছি, আপনার কথা যেগুলো আমি বলতেছি, ঠিক আছে, এগুলো নিশ্চয়ই রিডিম করা যাবে না, মানে রিডিম মানে কি নষ্ট করার মতো না, আপনারা আমাকে দয়া করে এভাবে খারাপভাবে ভেবেন না। লেট মি হিয়ার পেরিস ইন অল হোপ অফ গুডনেস, বলছে যদি আমি যা বলতেছি, আমি যা করতেছি, তাই তো আমার যে অবস্থানটা এইগুলো যদি খারাপ হয় তাহলে আমাকে ধ্বংস হতে দেন, হ্যাঁ লেট মি হিয়ার পেরিস ইন অল হোপস অফ গুডনেস। বোনারিও, দিস ক্যানট বি এ পার্সোনেটেড প্যাশন, মানে এটা আবার অ্যাসাইডে বলতেছে, হ্যাঁ যেই লোক যেভাবে আবেগে কথা বলতেছে এ তো ফলস হতে পারে না, পার্সোনেটেড মানে বানানো। আই ওয়াজ টু ব্লেম, আমারই দোষ, সো টু মিস্টেক দ্য নেচার, হ্যাঁ তোমার এই আচরণটাকে ভুল বুঝে আমি সত্যি দুঃখিত, প্রে দি ফরগিভ মি,
স্পিক আউট দাই বিজনেস। এখন বলেন তোমার মানে উদ্দেশ্যটা কি? মস্কা, স্যার ইট কনসার্নস ইউ, এটা পুরো আপনার জন্য। দো মে সিম অ্যাট ফার্স্ট টু মেক আ মেইম অফেন্স, আপনার কাছে মনে হতে পারে এটা একটা বড় ধরনের অপরাধ। ইন ম্যানার্স অ্যান্ড ইন মাই গ্র্যাটিটিউড আনটু মাই মাস্টার, এটা আমার মাস্টারের প্রতি আচরণে বা কৃতজ্ঞতায় হয়তো তার প্রতি ইয়া করা হবে, বিশ্বাসঘাতকতা করা হবে। ইয়েট ফর দ্য পিওর লাভ, কিন্তু পুরো ভালোবাসার জন্যই। হুইচ আই বেয়ার অল রাইট অ্যান্ড হেট্রেড অফ দ্য রং, আমি সকল ভালো কিছুর জন্য আমার মধ্যে পিওর লাভ আছে, আর সকল খারাপ কিছুর জন্য আমার মধ্যে পিওর হেট্রেড আছে, মানে কি আমি ভালো জিনিসকে ভালোবাসি, খারাপ জিনিসকে ঘৃণা করি। আর এই জন্যই আই মাস্ট রিভিল ইট, আমি আপনার কাছে এসেছি একটা গোপন বিষয় প্রকাশ করে দিতে। কি প্রকাশ করবে বলো তো এখানে, বলো। স্যার ওর দৌড়ে বাবা দেওয়ার সম্পত্তি দিতে চাইছে ওইটা। হ্যাঁ বলছে দিস ভেরি আওয়ার ইউর ফাদার ইজ ইন পারপাস টু ডিজেনারেটিভ। হ্যাঁ বলছে জানেন না এই সময়ে আপনার বাবা কি করছে, আপনাকে ইনহেরিট করার চিন্তা ভাবনা করতেছে বা ওই প্রক্রিয়ায় আছে। বোনারিয়া, হাউ, কিভাবে? মস্কা, অ্যান্ড থ্রাস্ট ইউ ফোর্থ, এবং তোমাকে বাড়ির বাইরে বের করে যেতে যাচ্ছে। অ্যাজ আ মিয়ার স্ট্রেঞ্জার টু হিজ ব্লাড। যে স্ট্রেঞ্জার টু হিজ ব্লাড মানে কি, তার সাথে আপনার কোনো রক্তের সম্পর্কই নেই, এই হিসাবে আপনাকে অপরিচিত মানুষ হিসাবে ছুড়ে ফেলে দিতে যাচ্ছে। বাট অ্যাজ আই ক্লেম অ্যান ইন্টারেস্ট ইন দ্য জেনারেল স্টেট অফ গুডনেস, আর যেহেতু আমি মানুষের কল্যাণের কথা ভাবি, ঠিক আছে তো, এবং আমার এতে একটা ইন্টারেস্ট আছে মানুষের ভালো করে, অ্যান্ড ট্রু ভেঞ্চার ট্রু ভার্চু হুইচ আই হেয়ার টু বাউন্ড ইন ইউ, এবং আপনার প্রতি আমি আর একটা কৃতজ্ঞতা বোধ এসেছে, কারণ আপনি একজন ভালো মানুষ। অ্যান্ড ফর হুইচ মিয়ার রেসপেক্ট, আর শুধু সম্মানের খাতিরে, উইদাউট আ সেকেন্ড এইম, আর কোনো উদ্দেশ্য না নিয়ে, স্যার আই হ্যাভ ডান ইট, আমি এটা আপনার কাছে বলতে এসেছি। আমার আর কোনো উদ্দেশ্য নেই, একটাই উদ্দেশ্য, আপনার প্রতি সম্মান জানানো, আপনার প্রতি একটা রেসপেক্ট জানানো, আর মানুষের কল্যাণ করাটা আমার একটা কমন ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টে আপনাকে আমি বলতে এসেছি। ঠিক আছে? তখন বোনারিয়া বলতেছে দিস টেল হ্যাথ লস দি মাস অফ দ্য লেটেস্ট ট্রাস্ট। হ্যাঁ বলছে এই যে গল্প আপনি বললেন না, আপনাকে যতটুকু আমি সম্প্রতি বিশ্বাস করতে শুরু করেছিলাম সেটাও হারালেন। হ্যাঁ, দাও হ্যাডেস্ট উইথ মি, ইট ইজ ইম্পসিবল, কারণ আপনি যা বললেন পুরো অসম্ভব। আই নো নট হাউ টু লেন্ড ইট এনি থট। ঠিক আছে তো, যে কথাটা বললেন এটা আবার যে বিশ্বাস করব, এটা আমার পক্ষে সম্ভব না। মাই ফাদার শুড বি সো আনন্যাচারাল, হ্যাঁ আমার বাবা এরকম আনন্যাচারাল হতে পারে, এটা যে আমি আবার দ্বিতীয়বার ভাববো, আমি এটা ভাবতে পারছি না। মস্কা, ইট ইজ আ কনফিডেন্স দ্যাট উইল বিকামস ইউর পিটি। হ্যাঁ বলতেছে সবচেয়ে খুবই খারাপ বিষয় হলো যে আপনার বাবার প্রতি এরকম একটা কনফিডেন্স আছে, এটাই আপনার জন্য দুঃখের কারণ। অ্যান্ড ফর্ম নো ডাউট ইট ইজ, এবং আপনি ফর্মই করতে পারছেন না যে কী ধরনের প্রতারণা আপনার প্রতি হচ্ছে। ফ্রম ইউর ওন সিম্পল ইনোসেন্স, আপনি শুধু সিম্পল এবং ইনোসেন্স মানুষ বলে, হুইচ মেক্স ইউর রং মোর মনস্ট্রাস অ্যান্ড অ্যাভোর্ড, এবং আপনার প্রতি রং করাটা হচ্ছে এই রংটাই ভুলটা আরও বেশি আমার কাছে খারাপ মনে হচ্ছে, ঘৃণিত মনে হচ্ছে। যে এরকম একটা সন্তান, যে সন্তান তার পিতাকে এত বিশ্বাস করে এত ভালোবাসে, তার প্রতি এরকম অপরাধ করাটা আমার কাছে ভালো লাগছে না। বাট স্যার আই নাও উইল টেল ইউ মোর, আমি আরও বলতে চাচ্ছি, দিস ভেরি মিনিট, এই সময় এখনই, ইট ইজ অর উইল বি ডুইং, হ্যাঁ এখনই করা হচ্ছে বা হয়তোবা করবে। অ্যান্ড ইফ ইউ শ্যাল বি বাট প্লিজ টু গো উইথ মি, আই উইল ব্রিং ইউ, এখন যদি আপনি আমার সাথে যেতে চান তাহলে আপনাকে আমি নিয়ে যাব। আই ডেয়ার নট সে হোয়ার ইউ শ্যাল সি, আমি ঠিক বলতে পারছি না কোথায় এটা হচ্ছে। হোয়ার ইউর এয়ার শ্যাল বি আ উইটনেস অফ দ্য ডেড, দেখতে না পাইলেও অন্তত আপনি শুনতে পারবেন, আপনার ইয়ার হবে উইটনেস, সাক্ষী, শুনতে পাবেন এই কথাগুলো। আপনাকে আমি সরাসরি দেখাতে পারবো না, কিন্তু আপনাকে শোনাতে পারবো। হেয়ার ইউর সেলফ রিটেন এ বাস্টার্ড, আপনি নিজেই শুনবেন যে আপনাকে রিটেন বাস্টার্ড বলা হবে। অ্যান্ড প্রোফেস দ্য কমন ইস্যু অফ দ্য আর্থ, এবং আপনাকে তার সন্তান বলা হবে না, বলা হবে এই পৃথিবীর কমন ইস্যু। কমন ইস্যু মানে কি, শব্দটা হচ্ছে বাস্টার্ড, যার কোনো পিতার পরিচয় নেই। তখন আপনাকে এরকম পিতার পরিচয়হীন মানুষ হিসেবে বাঁচতে হবে। বোনারিও, আই এম অ্যামেজড, আমি তো বিশ্বাস করতে পারছি না। মস্কা, স্যার ইফ আই ডু ইট নট, ড্র ইউর জাস্ট সোর্ড, যদি আমার কথা বিশ্বাস না হয় আপনার এই তরবারি বার করবেন, অ্যান্ড স্কোর ইউর ভেঞ্জেন্স অন মাই ফ্রন্ট অ্যান্ড ফেস, আপনি আমার মাথার উপরে দিবেন মেরে, ঠিক আছে তো, আমি তা মেনে নিব। মার্ক ইউর ভিলেনি, তাহলে মার্ক মি ইউর ভিলেনি, তারপরে আপনি আমাকে ভিলেন বলেন। ইউ হ্যাভ টু মাচ রং, ঠিক আছে তো, আপনার প্রতি যথেষ্ট রং করা হচ্ছে। অ্যান্ড আই ডু সাফার ফর ইউ স্যার, এবং আপনার জন্য আমার কষ্ট হচ্ছে। মাই হার্ট উইথ ব্লাড, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, ইন অ্যাঙ্গুইশ, কষ্টে। বোনারিও, চলো তাহলে যাই, আই উইল ফলো দি। দেখো কি
এরকম মানুষ আছে বলো, খুব পটাতে পারে, হ্যাঁ সবাইকে পটিয়ে ফেলতে জি পারছে, হ্যাঁ? কাকে পটাচ্ছে না বলো? ওকে, তো এই অ্যাক্ট 3 থেকে সিন 3 এইখানে যে কথাগুলো আছে, আবার এই যে কমিক সিন, এটা তোমরা একটু প্যারাফ্রেজটা পড়ে নিও, ঠিক আছে? কারণ এখানে হচ্ছে মস্কা স্টেজ টু লং মিথিংস, মস্কা তো দেরি করতেছে কেন? ব্রিং ফোর্থ ইউর স্পোর্টস অ্যান্ড হেল্প মি অ্যান্ড হেল্প টু মেক দ্য রেচেড টাইম মোর সুইট। হ্যাঁ, যে তোমরা এখন সবাই আমার সাথে ইয়া করো, একটু তোমাদের স্পোর্ট শুরু করো, আমি একটু এই সময়টাকে সুইটলি কাটাতে চাই। সময় কাটছে না, কারণ কি মস্কা নাই। মস্কা কোথায় গেছে বলো? অলরেডি মস্কা, বোনারিওর কাছে। হ্যাঁ, দুই সাইড অলরেডি কন্ট্রোল করছে, একদিকে সিলিয়া আর একদিকে হচ্ছে বোনারিও, নাকি? এই দুই সাইড কন্ট্রোল করতে মস্কা ব্যস্ত, এখন বলপনি সময় কাটতেছে না, তাই ন্যানো, অ্যান্ড্রোজিনো এবং কাস্ট্রোনি এই তিনজনকে নিয়ে সে এখন একটু মজা করবে, এদের সাথে কথাবার্তা হবে। অতএব আমি এইটুকু পড়বো না, এই জায়গায় পুরোটাই চলবে। লেডি উইশফোর্ড বলতেছি, লেডি উডবিও আসবে। লেডি উডবিও সে উল্টাপাল্টা এটা ওটা কথাবার্তা, যেটা বলপনি পছন্দ করছে না সেরকম নিয়ে হবে। তোমরা এই জায়গাটা একটু প্যারাফ্রেজটা পড়ে ফেলবা, ঠিক আছে? জি স্যার। যদি টেক্সট না পারো প্যারাফ্রেজ পড়ে ফেলে, এখানে অতটা দরকার নেই। বরং মস্কা, লেডি উইশফোর্ড, এই জায়গায় একটু খেয়াল করো। অ্যাক্ট 3 সিন 5, এখান থেকে আমরা একটু দেখি। এই জায়গায় একটু খেয়াল করো যে ভলপনি খুব বিরক্ত এদের নিয়ে, হ্যাঁ, এত বিরক্ত যে ভলপনি বলছে ও হো হো হো। তখন লেডি বলতেছে ফর উই আর ককেটিনি অ্যান্ড ব্রট আপ ভলপনি সাম পাওয়ার, সাম ফেট, সাম ফরচুন রেস্কিউ মি, এদের সাথে আমি পারতেছি না, আমাকে কেউ এসে রক্ষা করে এদের কাছ থেকে, হ্যাঁ। তখন মস্কা চলে আসছে আর কি, গড সেভ ইউ ম্যাডাম, গড সেভ ইউ ম্যাডাম। কে বলতেছে? মস্কা এসে বলছে নাকি? লেডি, গুড স্যার। গল্পনি, মস্কা ওয়েলকাম, ওয়েলকাম টু মাই রিডেমশন, তুমি আমাকে বাঁচাও। মস্কা, হোয়াই স্যার, কী হয়েছে? গল্পনি, ওহ রিড মি অফ মাই টর্চার কুইকলি হিয়ার, তাড়াতাড়ি আসো, এই টর্চার থেকে আমাকে বাঁচাও। মাই ম্যাডাম উইথ এভারলাস্টিং ভয়েস, হ্যাঁ, ওর যে কী ধরনের কথাবার্তা ভাই, ওর কথা যেন শেষই হচ্ছে না। দ্য বেলস ইন টাইম অফ পেসিলেন্স নেভার মেড লাইক নয়েজ, হ্যাঁ, যে ওই যে পেসিলেন্স বা মহামারী যখন হয় তখন মানুষকে সতর্ক করার জন্য যে বেল বাজানো হয়, এই বেলেও মনে হয় এত নয়েজ হয় না। ওর ইন দ্যাট পারপেচুয়াল মোশন দ্য ককপিট কামস নট নিয়ার ইট, হ্যাঁ, এমনকি ওই যে ককপিট মানে মোরগ লড়াই খেলা হয়, লোকজন যখন দেখে, লোকজন দেখে যে আনন্দ পায়, যে হইচই করে, ওখানে যে নয়েজ হয়, এরকম নয়েজ মনে হয়, মানে আর মানে কি বলবো, এই ওখানে যে মানে নয়েজ হয়, এই ম্যাডাম, হ্যাঁ, লেডির নয়েজ তার থেকেও বেশি, হ্যাঁ, এটার কাছাকাছি আসতে, তাই বলছে ককপিটের যে নয়েজ সেটাও মনে এখানে আসতে পারবে না। অল মাই হাউস নাও সিমড লাইক আ বাথ, পুরো বাথরুমের মতো হয়ে গেছে। হোয়ার হিজ থিক ব্রেথ, যেমন বাথরুমে যেমন পানি পড়ে যখন সাউন্ড হয় অস্বস্তি লাগে, তার ওই থিক ব্রেথ যখন পড়ছে না, তখন যে কথা বলতেছে, কথার সাথে সাথে তার যে শ্বাস প্রশ্বাস সব কিছু মিলে অস্বস্তিকর লাগতেছে আমার। আর লয়ার কুড নট হ্যাভ বিন হার্ড, লয়াররাও কোর্টে যে চিৎকার করে না কোর্টে, হ্যাঁ, ওদের থেকে জোরে জোরে চিৎকার করতেছে লেডি, যে ওই লয়ারের কথা মনে হয় এত জোরে শোনা যায় না। নট স্কেয়ার্স অ্যানাদার উইমেন, এমনকি সাস হাইল অফ ওয়ার্ডস শি হ্যাড লেট ফল, হ্যাঁ, যে তার মতো কোনো মেয়েও মনে হয় তার মুখ দিয়ে যে কথা বাড়াচ্ছে, যে দ্রুত কথা বাড়াচ্ছে, এরকম কথা মানে অন্য কোনো মেয়ের মুখ থেকেও বার হবে না। ফর হেলথ শেক রিড হার হেন্স, দয়া করে দেখো, গড শেক না, হেলথ শেক, নরকের দোয়াই দিয়ে হলেও দয়া করে এখান থেকে তাকে সরাও, তাকে আর ভাল লাগছে না। মস্কা, হ্যাজ শি প্রেজেন্টেড, বলছে আপনাকে কি সে গিফট দিয়েছে? বলবেন, ও আই ডোন্ট কেয়ার, আরে তাকে সরাও তো, সে কি গিফট দিলে না দিলে আমার ওসব দরকার নেই। আই উইল টেক হার অ্যাবসেন্স, আমি তাকে এখান থেকে ভাগাতে চাচ্ছি, আপন অ্যানি প্রাইস, হ্যাঁ, উইদাউট অ্যানি লস, হ্যাঁ, উইথ অ্যানি লস, মানে যা ক্ষতি হোক আর যা প্রাইস হোক, তাকে এখান থেকে ভাগাও, আমি তাকে আর এখান থেকে আমি আর সহ্য করতে পারছি না। মস্কা, ম্যাডাম, লেডি বলছে, আই হ্যাভ ব্রট ইউর প্যাট্রন আ টয় আ ক্যাপ হেয়ার অফ মাইন ওন ওয়ার্ক, বলছে আপনার প্যাট্রনের জন্য একটা ক্যাপ নিয়ে আসছি, একটা টয় ক্যাপ, আমি নিজে বানিয়েছি এটা। মস্কা, ইটস ওয়েল, খুব ভালো করেছেন। আই হ্যাড ফরগেট টু টেল ইউ, আমি বলতে ভুলেই গেছি, আই স ইউর নাইট হোয়ার ইউড লিটিল থিঙ্ক ইট, বলছে আপনি কি জানেন আপনার নাইট কোথায় আছে? আপনার নাইট কোথায় আছে আমি তাকে দেখছি, আপনি কি জানেন যে আপনার নাইট কোথায় আছে? নাইট মানে কে বলো তো? পলিটি কুড বি। হ্যাঁ, পলিটি কুড বি, মানে ওটা হাজবেন্ড, বলছে আপনি জানেন আপনার হাজবেন্ড কোথায় আছে? লেডি, হোয়ার? মস্কা, ম্যারি, হোয়ার ইট, কোথায় আবার? ইফ ইউ মেক হাস্ট ইউ মে অ্যাপ্রিহেন্ড হিম, আপনি তাড়াতাড়ি করলে তাকে ধরতে পারবেন। রোয়িং আপন দ্য ওয়াটার ইন আ গন্ডোলা, গন্ডোলা বলে যে নৌকা আছে, তাই তো, ওখানে দেখেন কেউ রো করতেছে। উইথ দ্য মোস্ট কানিং কার্টিজেন অফ ভেনিস, হ্যাঁ, ভেনিসের সবচেয়ে চালাক কার্টিজেন বা হোর যে আছে, দেখেন গা তার সাথে সময় কাটাচ্ছে।
নৌকায় বসে আনন্দ মজা করতেছে, আপনি তাড়াতাড়ি যান গা। এটা কি সত্যি কথা না মিথ্যা কথা বলো? মিথ্যা কথা। হ্যাঁ, মানে তাকে এখান থেকে তাড়ানোর জন্য দেখো সে সাথে সাথে গল্প বানিয়ে ফেলতেছে, হ্যাঁ, সাথে সাথে তার গল্প রেডি, ব্যাপারটা এইরকম। ওকে, তাই বলছে লেডি ইজ ইট ট্রু মস্কা পার্সু দিম, আপনি যান না, গিয়ে ধরেন, বিলিভ ইউর আইজ, নিজের চোখে গিয়ে দেখেন গা, লিভ মি টু মেক ইউর গিফট, আমি আপনার গিফট আমি আমার প্যাট্রনকে আমি নিজে দিচ্ছি, আপনি যান। আই নিউ ইট উড টেক ফর লাইটলি দ্যাট ইউজ দেমসেলফ মোস্ট লাইসেন্স আর স্টিল মোর জেলাস, তাড়াতাড়ি যান, গিয়ে দেখেন, আপনি দেখলেই বুঝতে পারবেন যে ফর লাইটলি দে দ্যাট ইউজ দেমসেলফ মোর লাইসেন্স আর স্টিল মোস্ট জেলাস, মানে এখানে সে একটু নিজের থেকে এই কথাগুলো বলতেছে যে যেহেতু লেডিকে কি জেলাস বানিয়ে ফেলছে, লেডি তো জেলাস নাকি তার স্বামীর প্রতি, এখানে সেটা একটু দেখানো হবে। হ্যাঁ, আচ্ছা, তাই বলছে ভলপনি মস্কা হার্টি থ্যাঙ্কস ফর দ্য কুইক ফ্রিকশন, মানে গল্প বানানো, তুমি যে তাড়াতাড়ি গল্প বানাতে পারলে আমি খুব খুশি হয়েছি, অ্যান্ড ডেলিভারি অফ মি, এবং শেষ পর্যন্ত আমাকে রক্ষা করেছো। নাও টু মাই হোপস হোয়াট সেজ দাও, এখন আমার আশার কী অবস্থা বলো, যার জন্য তুমি গিয়েছিলা। লেডি আবার ফিরে আসছে, বাট ডু ইউ হিয়ার স্যার, আপনি আমার কথা শুনছেন? বলো আবার এগেই না রে, আই ফেয়ার প্যারক্সিজম, হ্যাঁ, আবার এসে কথা বলতেছে, আমি মনে হয় এখনই হার্ট অ্যাটাক করবো এই কথা শুনে। লেডি হুইচ ওয়ে রোড দে টুগেদার, সে কোন দিকে যেন তারা রো করতেছে, কোন দিকে? মোস্ট বলছে টুয়ার্ড দ্য রিয়াল্টো, বলছে ওই যে রিয়াল্টো হচ্ছে একটা জায়গার নাম যেখানে স্টক এক্সচেঞ্জ এরকম থাকে, বলছে ওখানে দেখেন গা একটা নদী বা খাল আছে, ওখানে গিয়ে তারা রো করতেছে। লেডি আই প্রে ইউ লেন্ড মি ইউর ড্রপ, আপনি কি আমাকে একটু আপনার ডোয়ার্টটা সাথে দেবেন? ডোয়ার্ট মানে কে, কার নাম বলো তো? বলছে আমি তো চিনবো না, আমাকে একটু সাথে যদি দিতেন। ডোয়ার্টটাকে ন্যানো, হ্যাঁ। তখন মস্কা বলতেছে আই প্রে ইউ টেক হিম, আরে যান না, নেন গা তাকে সাথে করে। ইয়োর হোপ স্যার আর লাইক হ্যাপি বুস, এবার ও চলে যাওয়ার পর ভলপনিকে বলতেছে যে আপনার আশা পুরো একদম হ্যাপি ফুলের মতো, হ্যাঁ, ফেয়ার অ্যান্ড প্রমিস টাইমলি ফ্রুট, হ্যাঁ, ইফ ইউ উইল স্টে বাট দ্য মাটারিং, আপনি শুধু শুয়ে শুয়ে ওই বিড়বিড় করতে থাকেন, সময় মতো ফুল ফুটে যাবে। কিপ ইউ অ্যাট ইউর কোচ, আপনি দয়া করে আপনার খাটে চলে যান, করবাচিও উইল অ্যারাইভ স্ট্রেট উইথ দ্য উইল, হ্যাঁ, এখনই করবাচিও চলে আসবে তার উইল নিয়ে। হোয়েন হি ইজ গন আই উইল টেল ইউ মোর, সে আসার পর আপনাকে আমি সব বলবো। ভলপনি মাই ব্লাড মাই স্পিরিট আর রিটার্ন, হ্যাঁ, তোমার কথা শুনে আমার তো পুরো মানে আবার সুস্থ হয়ে যাচ্ছি আমি, হ্যাঁ, আই এম অ্যালাইভ অ্যান্ড লাইক ইউর ওয়ান টন গেমস্টার অ্যাট দেখো প্রাইমেরো হুজ থট হ্যাড হুইসপার টু হিম নট গো লেস মি থিংস আই লাই অ্যান্ড ড্র ফর অ্যান এনকাউন্টার, কিন্তু আমার তো ঠিক এটা তাস খেলার কথা বলছে, প্রাইমেরো মানে একটা কার্ড খেলা, যেখানে ওয়ান টন গেমস্টার যে সবসময় কী করে, হুজ থট হ্যাড হুইসপার টু হিম, সবসময় মাথায় আসতেছে ছোটো না বড়টা দাও, বড় তাসটা দাও, বড় তাস খেলো, এরকম আর কি, হ্যাঁ। তো এরকম আমার এখন রক্ত গায়ে আবার ফিরে এসেছে, মাই স্পিরিট আরও রিটার্ন করতেছে, এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আমাকে সবসময় একটু উত্তেজিত করতেছে, কিন্তু না, আমাকে ঠান্ডা হতে হবে, হ্যাঁ। মি থিংস আই লাই অ্যান্ড ড্র, তাহলে আমাকে এখন আমার কোচে গিয়ে শুইতে হবে, শুয়ে পর্দাটা টেনে দিচ্ছি ফর অ্যান এনকাউন্টার, কারণ এখন আমার একজনের সাথে কথা হবে। স্যার একটু লিভ নিতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো, হ্যাঁ লিভ নিবা? জি স্যার। এই তো শেষ হয়ে গেছে, এটাই শেষ, এই তার 2 মিনিট 3 মিনিট আছে, এটা শেষ করি। এবার মস্কা বোনারিও, ওদিকে বোনারিও তো আসার কথা, ওকে তো নিয়ে আসছে, তখন হেয়ার, এবার বোনারিওর কাছে গেছে, স্যার হেয়ার কনসিল্ড ইউ মে হেয়ার অল, এখানে লুকিয়ে থাকেন আপনি সব শুনতে পাবেন, বাট প্রে ইউ হ্যাভ পেশেন্স স্যার, কিন্তু দয়া করে ধৈর্য ধরবেন এই জায়গায়। দ্য সেমস ইউর ফাদার নক্স, এই যে দেখেন টোকা দিচ্ছে দরজায়, নিশ্চয়ই আপনার বাবা আসছে। আই এম কম্পেল টু লিভ, আমি এখন যাচ্ছি, আপনি এখানে লোখান। বোনারিও ডু সো, যান। ইয়েট ক্যান নট মাই থট ইমাজিন দিস ট্রুথ, তারপরও আমি তো চিন্তাই করতে পারছি না যে আমার বাবা আমার সাথে এরকমটা করবে। আসার কথা ছিল কার বলো, আসার কথা আছে কার, করবাচিও নাকি, কিন্তু ভুলক্রমে এসে যাবে কারা, করভিনো আর সিলিয়া, তাদের আর তর্স হয়েছে না, করভিনোর আর তর্স হয়েছে না, যে কেউ যদি এসে আবার ভলপনির সাথে কোনো মেয়েকে দিয়ে দেয় তাহলে তো তার পার্ট চুকে যাবে পুরো, হ্যাঁ, তাহলে তো তার সম্পদ সব লস হয়ে যাবে। সে দেখো চলে আসছে, এইবার মোটামুটি করভিনো মস্কা সিলিয়া এদের সাথে একটা ঘটনা ঘটবে। তো এই জায়গাটাই তোমরা একটু পড়ে নিবা সবাই, ঠিক আছে তো?
এটা একটু পড়বা, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বড় একটু বেশ। এই যে দ্য সিরাক, এই জায়গাটা একটু, এটা কি একটাই? তাহলে এই সিন 7, হ্যাঁ, অ্যাক্ট 3 সিন 7 আপনারা একটু সবাই মনোযোগ দিয়ে পড়ে ফেলবেন। একটু ড্রামাটা বড় আছে, আমাদের একটু ধৈর্য স্যার এই ধরে- সিনটা বড় আছে। হ্যাঁ, সিনটাও বড় আছে, একটু দয়া করে যতটুকু পারবেন পড়বেন, হ্যাঁ। এবং এই সিনটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই জায়গাতে যে ঘটনাগুলো ঘটবে, সিলিয়া, বোনারিও, তারপরে ভলপনির সাথে সিলিয়ার, হ্যাঁ, যে বিষয়টা ঘটবে এখানে, যে একটা মানে বাগাড়াপুর একটা ঘটনা তৈরি হয়ে যাবে এখানে আর কি, তারপর থেকে তার পতন শুরু, তারপরে ঘটনাটা তো মোটামুটি এন্টি ক্লাইম্যাক্সে চলে যাবে। এই জায়গাটা ক্লাইম্যাক্সের জায়গাতে আমরা আছি কিন্তু এখন এই সিনের ভিতরে। তো এই সিনটা একটু ভালো করে পড়বা, কোনো সমস্যা থাকলে তো আলোচনা করব। আচ্ছা, তো আজকে এখানে রাখতে হচ্ছে, যেহেতু ক্লাস আছে। তো সবাই কি পড়াশোনা করতেছো তো, না কি অবস্থা বলো? জি স্যার। হ্যাঁ, তো ক্লাসের উপস্থিতি এত ভালো কেন তোমাদের, বলো তো শুনি। সেটাই আজকে অনেক কম। মানে অতিমাত্রায় ভালো কেন? তোমাদের অবস্থাও একই ধরনের যাচ্ছে, আবার সূত্র কিন্তু প্রয়োগ হয়ে যাচ্ছে, শেষের দিকে এসে এলোমেলো করলে কিন্তু বিপদ আছে। আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই, যাদের না করা তা তো করবে না, তারা তো এলোমেলো করবে। তো সবাই ভালো থাকো, ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।